প্রেম, আমি জানি আজ তুমি কলেজে আসোনি, তবুও এই মন তোমাকেই খুঁজে বেড়াচ্ছে। এই যে অনিতা, এদিকে একটু শোনো। অনিতা বলল, জি স্যার বলুন। ছোঁয়ার সাথে তোমার কথা হয়েছে? কেমন আছে ও? জি স্যার, কথা হয়েছে এবং ভালো আছে। ও আচ্ছা, এখন তুমি আসতে পারো। এখন যদি আমি তোমার পাশে থাকতে পারতাম, তোমার কষ্টের ভাগ নিতে পারতাম, কিন্তু না, সেই অধিকার যে আমার হয়নি এখনও। কথাগুলো মনে মনে বলতে বলতে ক্লাস নিতে চলে গেল প্রেম। দাঁড়া অনিতা। অনিতা ডাক শুনে থমকে দাঁড়ায়, ভয়ে তার হাত পা কাঁপছে। অনিত বলল, তোকে আজ বাসায় তাড়াতাড়ি ফিরতে বলেছিলাম, কথাটা কি তোর মনে ছিল না, নাকি কথাটা শোনার প্রয়োজন বোধ করিসনি? কোনটা? অনিতা উত্তর দেয় না। অনিত বলল, উত্তর দে, চিৎকার করে বলল। অনিতার মা বলল, অনিত মাথা গরম করিস না বাবা, ওর সাথে আমি কথা বলছি। হ্যাঁ বলো, আর ওকে ভালো করে বুঝিয়ে দাও, এই বাড়ির একটা নিয়ম আছে। কী রে অনিতা, তোর বাড়িতে আসতে এত দেরি হলো কেন? আসলে মা, আন্টির অবস্থা ভালো ছিল না, তাই তাই থেকে গেলি? ফোন করে জানানোরও প্রয়োজন বোধ করলি না? আহ অনিত। অনিতা, মা যা, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে আয়। কেন মা? আসলেই বুঝতে পারবি, এখন যা। সরি ভাইয়া, বলেই চলে গেল। অনিতার মা বলল, এখনও রাগ করে থাকবি বোনের ওপর? এই অনি। আপু বলো। ভাইয়া এত ক্ষেপে আছে কেন বলতো? সকালে ভাইয়া কি বলেছিল তোমার মনে নেই? ভাইয়া তো তোমায় তাড়াতাড়ি ফিরতে বলেছিল। তোমার জন্য সন্ধ্যায় ভাইয়া পার্টি দিতে চেয়েছিল, কিন্তু মা বারণ করেছে এসব পার্টি টার্টি যেন না দেই। তাই তো পার্টি বাদ দিয়ে তোমার নামে পুজো দেওয়ার আয়োজন করা হয়েছিল, কিন্তু তোমার অপেক্ষা করে করে পুরোহিত চলে গেছে, তাই ভাইয়া ক্ষেপে আছে। অনিতার মা বলল, অনিতা তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি চলো আপু। ভালো যেন দেরি করে ফেলেছিলাম, নইলে এদিক সামলানো কঠিন হয়ে পড়তো। এখনই তো সবটা বাসায় জানানো যাবে না, তাই এখন ব্যাপারটা লুকিয়ে রাখতে হবে, মনে মনে বলছিল অনিতা। মা। অনিতার মা বলল, পুজোর ঘরে চল, ওখানে সবাই আছে। মানে এ সময় পুজোর ঘরে গিয়ে আমি কি করব? অবাক হয়ে বলল অনিতা। অনিতার মা বলল, তুই পুজো করবি? তোমার মাথা খারাপ হয়ে গেছে? আমি কেন পুজো করব? আরে এভাবে রেগে যাচ্ছিস কেন? তোর ভালোর জন্যই তো পুজোর ব্যবস্থা করেছি। ধন্যবাদ আমার জন্য ভাবার জন্য, বাট আই এম সরি, আমি পুজো করব না। আর তুমি ভালো করে জানো এই পুজো টুজো করতে আমি কখনোই আগ্রহী নই, তাই জোর করো না প্লিজ। অনিতা, তুমি এখন পুজোর ঘরে যাবে, আমি চাই না এটা নিয়ে কোনো ঝামেলা হোক। আর হ্যাঁ, এভাবে ঠাকুরকে তুমি অপমান করতে পারো না, তাই এখন তুমি চুপচাপ পুজোয় গিয়ে বসবে, তোমার জন্য না হলেও আমাদের জন্য। আই এম সরি, তোমাদের ইমপ্রেস করতে পারলাম না, বলেই চলে গেল অনিতা। অনিতা, অনিতা, এখন সবাইকে আমি কি বলবো? আই এম সরি মা, আমি তোমার সাথে রুড বিহেভ করতে চাইনি, কিন্তু আমি নিরুপায়। আমি এখন মুসলিম, কি করে ওসব মূর্তি পূজা করতে পারি? সকালে অনিতার বের হওয়ার উদ্দেশ্য ছিল মুসলিম হওয়ার, তাই বাড়িতে মিথ্যা বলে বেরিয়েছিল। অনিতা আগে থেকেই এক ইমামের সাথে কথা বলে রেখেছিল এবং তার মনের অনুভবগুলো জানিয়েছিল। সেদিন ইমাম তাকে বলেছিল আর কিছুদিন সময় নিয়ে যেন সে ভেবে দেখে, আর অনিতা ভেবে চিনতে নিজেই গিয়ে আজ ইসলামকে গ্রহণ করে নিয়েছে। এদিকে ইমন বলল, কেমন আছো শান্তা? আলহামদুলিল্লাহ, কিন্তু আমায় কেন ফোন দিয়েছ? নিষেধ করেছি তো। জানি তোমার এই অবস্থা, আর আমি ফোন দিব না ভাবলে কি করে? দেখো শান্তা, পৃথিবী ছেড়ে একদিন সবাইকে চলে যেতে হবে, আজ না হয়তো কাল, তাই আমাদের ভেঙে পড়লে চলবে না। জানি কষ্ট হবে, কিন্তু সহ্য করতে হবে। শান্তা কান্না করছে। ইমন বলল, আচ্ছা ভালো থাকো, ভাইয়া ডাকছে, আর মন খারাপ লাগলে আমায় ফোন দিও, কেমন? এদিকে প্রেম বলল, এখানে দাঁড়িয়ে থেকে কি করছো? 2 দিন পর থেকে তোমার পরীক্ষা, তাই এখন পড়ায় ভালো করে মন দাও। আচ্ছা ভাইয়া। সাফি বলল, ভাইয়া মা তোমায় ডাকছে। এ সময় মা কেন ডাকছে আমায়? সেটা গেলেই জানতে পারবে, আমি কি জানি। যাও যাও, তোমার জন্য সারপ্রাইজ আছে। মাই ডিয়ার ভাইয়া, মনে মনে বলছিল। প্রেম বলল, আসবো মা। আয়, এখানে বস। কোনো প্রবলেম হয়েছে এই সময় ডাকলে যে? ও মা, এই কেমন কথা, আমার ছেলেকে আমি ডাকতে পারি না? আমি সেটা কখন বললাম? এই সময় ডাকো না তাই বললাম, বলে মায়ের কোলে শুয়ে পড়ল। একটা কথা বলার জন্য ডাকলাম তোকে। প্রেম টেবিল থেকে একটা আপেল নিয়ে বলল, বলো। তোর জন্য একটা মেয়ে দেখেছি, খুব মিষ্টি দেখতে। এদিকে প্রেম কেবলমাত্র আপেল মুখ দিয়েছিল, মায়ের কথায় কাশি দিতে শুরু করলো। আরে প্রেম, কি হলো তোর? এভাবে কাশছিস কেন? নে নে, পানি খা। পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল প্রেমের মা। ঠিক আছে মা, কিছু হয়নি। কালকে তুই কলেজে যাস না, মেয়ে দেখতে যাব। আমি এখন বিয়ে করব না মা। কেন? এমনি, যদি কোনো কারণ দেখাতে না পারিস তাহলে বিয়ে তোকে করতেই হবে। কিন্তু মা। কোনো কিন্তু না মা, আমায় একটু ভাবতে দাও না প্লিজ প্লিজ। ঠিক আছে, 1 মাস সময় দিলাম ভাবার জন্য। ধন্যবাদ মা। সাফি বলল, যা বাবা, ভাইয়া তো ছোঁয়া ভাবির কথা বলল না, এ ছেলের দ্বারা কিচ্ছু হবে না। আর ও যে নিজের মুখে কোনদিন বলতে পারবে না সেটাও আমি ভালো করে জানি, তাই যা করার আমাকেই করতে হবে। এভাবেই কেটে গেল 10 দিন। 10 দিন পর
অনিতা বলল, না, এভাবে বসে থাকলে চলবে না, আমাকে ইসলামের ফরজ বিধানগুলো মেনে চলতে হবে। কিন্তু কিভাবে, নামাজ কিভাবে পড়তে হয় সেটা তো আমি জানি না। ছোঁয়াকেও কিছু বলতে পারছি না। মেয়েটা ওপর থেকে নিচেকে যতটা শক্ত দেখার ততটা শক্ত ও এখনো হতে পারেনি। আর কিছুদিন যাক, তারপর ওকে সব বলবো। কিন্তু ওকে না বললে আমায় সাহায্য করবে কে? অন্য কাউকে বললে কিন্তু ভরসা পাচ্ছি না। যদি বাসায় কোনোভাবে জানিয়ে দেয় তখন কি হবে? না না, এখনই বাসায় জানানো যাবে না। তাহলে কি করব আমি? হে আল্লাহ, পথ দেখাও। পেয়েছি। ছোঁয়ার আইডিতে গিয়ে দেখি যদি কিছু পাওয়া যায়। ওর আইডির নাম যেন কি ছিল? মনে পড়েছে, প্রশান্তির ছোঁয়া। যাহ, এখানে তো অনেক প্রশান্তির ছোঁয়া। এখন বুঝবো কিভাবে কোনটা ছোঁয়ার? এখন কি করা যায়? আইডিয়া। সব প্রথমেরটা দেখা যাক। অনেকক্ষণ থেকে ফোন ঘাটাঘাটি করে একটা লেখার দিকে চোখ পড়ল। একটা আইডি থেকে পোস্ট করা আছে, আর পোস্টের উপরে বড় বড় করে লেখা আছে, এসো নামাজ শিখি। এটা দেখার পর অনিতাকে পায় কে? খুশিতে লাফাতে শুরু করলো। অনি বলল, কিরে আপু, এভাবে লাফাচ্ছিস কেন? ইচ্ছা হয়েছে তাই। দূর, এই মেয়েটা আর আসার সময় পেল না, মাথা ব্যথা। মনে মনে বলল। অনি বলল, কিরে দিদিভাই, আজ এত সকাল সকাল উঠেছিস? তুই তো কখনো সকাল সকাল উঠিস না। কেসটা কিন্তু আমি জানি। অনির কথায় অনিতা ভয় পেয়ে ওঠে। অনিতা সকাল সকাল ওঠার কারণ ফজরের নামাজ। সে নামাজ পড়ার জন্য উঠেছিল। নামাজ পড়াতে যে এতটা প্রশান্তি পাওয়া যায় সেটা তো অনিতা জানত না। তাই তো তার হাজারো ভাবনার মাঝে কখন যে আলো ছড়িয়ে পড়েছে খেয়াল করেনি। অনির কণ্ঠে হুঁশ ফিরে, আর হুঁশ ফিরে অনির কথা শুনে ভয় পেয়ে ওঠে। অনি বলল, কিরে দিদিভাই, এমন করছিস কেন? আমি তো মজা করছিলাম। অনিতা যেন প্রাণ ফিরে পেল। ওহ, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। একটা হাসি দিয়ে বলল, ভয় পাওয়ার মতো কি বললাম দিদিভাই? ভয় মানে? আসলে আরে, ভয় কেন পাবো তোর কথায়? তুই হঠাৎ পেছন থেকে কথা বলায় ভয় পেয়ে গিয়েছিলাম, সেটাই বললাম আর কি। তো অনি, তুই এত সকালে? দিদিভাই, তোমার কি হয়েছে বলো তো? আমি তো রোজ এ সময় উঠে সাবান নিয়ে পুজে বসি। ওহ আচ্ছা, তুই যা, নয়তো মা রেগে যাবে, বলে ঠেলতে লাগলো অনিকে। আরে দিদিভাই, যা বাবা, এটা কি হলো? ওকে কি ভূতে পেল নাকি? আজব। প্রতিদিন লুকিয়ে নামাজ পড়া, বাইরে গিয়ে মাথায় কাপড় দিয়ে কলেজে যাওয়া, আর পুজো থেকে নানাভাবে নিজেকে দূরে রাখার চেষ্টা করে যাচ্ছে অনিতা। কিন্তু আজ সে কি করবে? কি করে নিজেকে সে বাঁচাবে? কি করে সে জেনে শুনে পাপ কাজে লিপ্ত হবে? আজ যে তার এক কঠিন পরীক্ষা। অনিতার মা বলল, কি হলো, যা রেডি হয়ে নে। মা, আমি যাব না, তোমরা যাও। তোকে তৈরি হতে বলেছি, তোর মতামত জানতে চাইনি। দেখ ভাইয়া, অনিত বলল, অনিতা, তুমি কি জানো তুমি দিন দিন একটা বেয়াদবে পরিণত হচ্ছ? ভাইয়া, আর কোনো কথা না, যাও তৈরি হয়ে আসো। এটা আমাদের নিয়ম। এই দিনে পরিবারের সবাই একসঙ্গে গিয়ে মন্দিরে পূজা দিয়ে আসবো, আর সেটা তুমি জানো। তাই যাও চুপচাপ। আমি যাব না, যাব না। যাব। ঠাস ঠাস করে চরের শব্দ। অনিতার বাবা বলল, একদম চুপ, আর একটাও কথা না। তোমার সব ছেলে মানুষই সহ্য করেছি, তার মানে এই না যে ঠাকুর প্রতিমাদের অবহেলা, তাদেরকে অসম্মান করা আমি মেনে নেব। অনিতা বলল, আমি অপমান কখন? অনিতার বাবা বলল, তোমাকে প্রতিদিন পুজোর জন্য ডাকার পরেও না এসে দরজা বন্ধ করে থাকাটার তাদের জন্য যথেষ্ট অপমানের। তাই চুপচাপ যাও আর মন্দিরে যাবার জন্য রেডি হয়ে আসো। কিন্তু আমি যেতে বলেছি অনিতা, চিৎকার করে বলল তার বাবা। তার চিৎকারে বাড়ির সবাই কেঁপে উঠল। অনিতা কাঁদতে কাঁদতে চলে গেল। অনিতার মা বলল, অনি, শাড়িটা নিয়ে যা, অনিতাকে পরিয়ে নিয়ে আয়। আচ্ছা। হে আল্লাহ, এখন আমি কি করব? আমাকে পথ দেখাও। আমার এখন কি করা উচিত? আমি কিচ্ছু বুঝতে পারছি না। হে মহান আল্লাহ, আমাকে পথ দেখাও। মোনাজাতে পাগলের মতো কান্না করে চলেছে। অনি বলল, দিদিভাই দরজাটা খোল প্লিজ। দিদিভাই দেখ, বাবা অনেক রেগে আছে, নিচে তোর জন্য অপেক্ষা করছে, প্লিজ দরজাটা খোল। দিদিভাই। অনিতা, রেডি হতে তো অন্তত সময় দিবি নাকি? রেগে গিয়ে বলল অনিতা। এই নে শাড়িটা, এটা পরে রেডি হয়ে নে। শাড়ি নিয়ে দরজা বন্ধ করে দিল অনিতা, আর আল্লাহর উপর ভরসা রেখে তৈরি হতে শুরু করলো। 10 মিনিট পর অনিতা সাদা ও লাল মিশ্রিত একটা শাড়ি পরে বের হলো। অনিতার চোখ দিয়ে এখনও টপ টপ করে পানি বের হচ্ছে, আর তার মন শুধু ডেকে চলেছে তার মহান রবকে। না না, আমি একজন মুসলিম। আমি জেনে শুনে আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করতে পারি না। আমাকে কিছু একটা করতেই হবে। যাই হয়ে যাক, আমি মূর্তি পূজা করব না। কিন্তু করবোটা কি? অনি বলল, দিদিভাই এসো। দিদিভাই? ও হ্যাঁ, আসছি। জানো বাবুজান, আমাদের জীবনকে সুন্দর করে তুলতে হলে লড়াই করে বেঁচে থাকতে হবে। কেননা জীবনে যেমন ভালো সময় আসবে, ঠিক তার বিপরীত খারাপ সময়ও আসবে, আর আমাদের দুটোকেই মানিয়ে নিতে হবে। একটা কথা সবসময় মাথা রাখবে, কষ্ট তোমাকে তখনই চেপে ধরবে যখন তুমি কষ্টটাকে নিজের কাছে আশ্রয় দেবে। যখন তুমি কষ্টটাকে বেশি প্রাধান্য দেবে, তখন তো কষ্ট তোমায় আপন ভাববেই, তাই না? আর যখন তুমি কষ্টকে নিজের থেকে দূরে সরিয়ে রাখতে শিখে যাবে, তখন দেখবে কষ্ট তোমার ধারের কাছে থাকলেও তোমায় ছুঁতে পারবে না। এসব কিছু তোমার কাছে। তুমি তখনই মনে শান্তি অনুভব করবে যখন কষ্টগুলোকে হারাতে পারবে, আর এই কষ্টগুলোকে হারানোর মাঝে রয়েছে এক অন্যরকম প্রশান্তি।
তোর বাবা যখন মারা যায় তখন আমার খুব কষ্ট হয়েছিল, কারণ আমি শুধুমাত্র আমার বড় ছেলেকে হারাইনি, হারিয়েছিলাম এক সত্যের জন্য লড়াই করার মতো এক প্রতিবাদী ব্যক্তিকে। কিন্তু পরক্ষণে মনে পড়ল, আমি কাঁদছি কেন? সে তো তার আসল ঠিকানাতে গিয়েছে, আর আমাকেও যেতে হবে। এটা তো আর নতুন কিছু না। ব্যাস চোখের পানি মুছে ফেললাম আর নিজেকে আসল ঠিকানায় যাওয়ার জন্য তৈরি করতে লাগলাম। একদম চোখের পানি না, চোখের পানির মূল্য অনেক, তাই কখনো এই পানি অপাত্রে ফেলো না। এই চোখের পানি শুধু এক ও একমাত্র আল্লাহর দরবারে ফেলবে, কেননা এর প্রকৃত মূল্য কেবলমাত্র তিনিই দিতে পারে। মনে থাকবে তো, কখনো চোখের পানিকে অমূল্য করতে দেবে না। মুছে ফেলো চোখের পানি। ছোঁয়া বলল, না, আমি আর চোখের জল ফেলবো না। আমার কোনো কষ্ট নেই, যেটা আছে সেটা শুধু বাস্তবতা, আর বাস্তবতা আমাদের মেনে নিতেই হবে। কে মা তুমি? ছোঁয়ার মা বলল, কি দাদির কথা ভাবছিলি? জানো মা, দাদি খুব সুন্দরভাবে বোঝাতো। তার বলা প্রতিটা কথা আমাকে নতুনভাবে ভাবাতে শুরু করে। ছোঁয়া এতক্ষণ ওর দাদির কথাগুলো বলছিল আর ভাবছিল। ছোঁয়ার মা বলল, এদিকে অনি বলল, কি রে দিদি ভাই, তুই না অসুস্থ? তাছাড়া বাবা তোকে সকালে একটা থাপ্পড় দিল, এরপরেও তুই এত হাসি খুশি কিভাবে? আরে তুই বুঝবি না, বাবার ওই একটা থাপ্পড়ের জন্যই তো আমি আমার রবকে আরও গভীরভাবে চিনতে পারলাম। আর রইল অসুস্থ, এই অসুস্থতাও আজ আমার কাছে কতটা শান্তির সেটা তোকে বোঝাতে পারবো না। সকালের ঘটে যাওয়া ঘটনাগুলো তখন আমার কাছে কষ্টের কারণ হলেও এখন প্রশান্তির। ওই ঘটনাগুলো যেন আমার হৃদয়ে প্রশান্তির ছোঁয়া ছুঁয়ে যাচ্ছে। মানে, সকালে যখন অনিতা ও তার পরিবার মিলে মন্দিরের উদ্দেশ্যে বের হয়, তখন তারা কিছু দূর যাওয়ার পরে দেখে রাস্তার প্রচুর ভিড়। ভিড় কেন এর অনুসন্ধান করতে গিয়ে দেখে এক লোক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ব্যাস, অনিতাকে আর পায়কে। রক্ত দেখার সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে, কারণ ছোট থেকে এই এক প্রবলেম, অনিতা রক্ত দেখতে পারে না। অতিরিক্ত রক্ত দেখলে জ্ঞান হারিয়ে ফেলে। আজকেও সেটাই হয়েছে। অনিতার চোখে মুখে পানি ছিটা দেওয়ার পর হুঁশ আসে, কিন্তু দাঁড়ানোর সাথে সাথে আবার মাথা ঘুরে পড়ে যেতে নেয়। তাই বাধ্য হয়ে অনি আর অনিতাকে বাসায় রেখে যায়, আর নিয়ম রক্ষার্থে নিজে মন্দিরে চলে যায়। মানেটা তোর ছোট মাথায় বুঝে উঠবে না। এখন তুই যা, আমার একটু কাজ আছে। কি এমন কাজ যে আমায় যেতে হবে রে? তুই বুঝবি না, এখন যা বলেই দরজা বন্ধ করে দিল। তারপর অজু করে 2 রাকাত নামাজ আদায় করে নিল আর ভাবতে লাগলো, আল্লাহর সাহায্য কত নিকটে। আল্লাহ প্রতিনিয়ত বান্দাকে সাহায্য করে চলেছে, কিন্তু আফসোস আমরা তার শুকরিয়া আদায়ও করি না। আমি যদি আরও আগে বুঝতে পারতাম আমি ভ্রান্তির মধ্যে আছি, তাহলে আমি আরও আগে আমার রবকে চিনতে পারতাম, আরও আগে তার নিকটে পৌঁছাতে পারতাম। প্রেম বলল, সময় তো চলে যাচ্ছে, মাকে কি বলবো? ধুর, মাথায় কিচ্ছু কাজ করছে না। এখন ছোঁয়ার কথা বলাও যাবে না, কেননা ওদের পরিবারের অবস্থা এখন ভালো না। এখন নিশ্চয়ই এমন সময় মেয়ের বিয়ে দেওয়ার কথা চিন্তাও করবে না। মাও তাড়াহুড়ো শুরু করে দিয়েছে। মাঝখান থেকে বিপদে পড়েছি আমি। এখন এই একটা মেয়েকে হারানোর ভয়ে মনে হচ্ছে আমি এখনই শহীদ হয়ে যাচ্ছি। রুমের মধ্যে পায়চারি করে এইসব ভাবছে। আর রোজ যে তোমার কথা ভেবে হাজারো মেয়ে শহীদ হচ্ছে তার বেলায়। সাফি বলল। প্রেম বলল, মানে মানে সিম্পল, তুমি তার কাউকে পাত্তা দাও না, তাই বেচারিরা কিভাবে তোমাকে পটাবে সেটাই ভেবে চলেছে। আমি কি কাউকে বলেছি আমার কথা ভাবতে? তাহলে ছোঁয়া ভাবি কি বলেছে তার কথা ভাবতে 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 তোমাকে শহীদ হতে? তুই এখন যা, এমনিতে টেনশনে আছি। ওকে গেলাম, তোমার দ্বারা কিচ্ছুই হবে না, মনে মনে বলছিল। শান্তা, তোর হলো? আপু, হয়ে গেছে, চলো। ছোঁয়া বলল, মা চলে গেলাম, কোনো সমস্যা হলে আমাকে ফোন দিও কেমন? পেছন থেকে জড়িয়ে ধরে ছোঁয়ার মা বলল, সাবধানে যাস। ছোঁয়া শান্তাকে নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। অনিতা বলল, পর্দাটা যে কিভাবে শুরু করব, বাড়ি থেকে তো এইসব পরে বের হতেও পারবো না, সবাই জেনে যাবে। আবার বাইরে এসে যদি এইসব পরে কলেজে যাই, তাও তো বাড়ির পাশেরগুলো কলেজে ঠিকই ধরে ফেলবে যে এটা আমি। আর ওরা যদি বাড়িতে বলে দেয় তখন? না, এখন কিছুদিন বাসায় জানানো যাবে না, আর কিছুদিন পর আমি নিজেই এক লুকোচুরি থেকে বেরিয়ে আসব। অনিতা একমনে এইসব ভাবতে ভাবতেই রাস্তা পার হচ্ছিল। হঠাৎ তার সামনে গাড়ি চলে আসতে দেখে 2 হাত দিয়ে নিজের চোখ বন্ধ করে ফেলে। আরে আপনি পাগল নাকি? আশেপাশে না দেখেই কানার মতো রাস্তা পার হচ্ছেন? চোখ কানের মূল্য দিতে না জানলে রেখেছেন কেন? কাউকে দিয়ে দিন, অন্তত তারা কাজে লাগাক। সাফির এমন কথা শুনে অনিতা তাড়াতাড়ি চোখ থেকে হাত সরালো, আর সাফি অনিতাকে দেখে থমকে গেল। আজব মানুষ তো আপনি। মানছি আমার বেখেয়ালে রাস্তা পার হওয়াটা উচিত হয়নি, তার মানে এই না যে আপনি আমাকে যা মনে চায় তাই বলবেন। নিজেকে সামলে সাফি বলল, যা বাবা, এজন্যই বলে লোকের ভালো করতে নেই। কোথায় আপনাকে বাঁচানোর জন্য ধন্যবাদ দিবেন, তার বদলে উল্টো কথা শোনাচ্ছেন। প্রথমত আপনি আমাকে বাঁচাননি, তার কারণ বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ। তিনি চাইলেই আমি বেঁচে থাকবো আর না জেলে থাকবো না। তবে হ্যাঁ, আজকে আপনার মাধ্যম দিয়েই আমার রব আমাকে সাহায্য করেছে, আর তার জন্য আপনাকে আমার ধন্যবাদ দেওয়া উচিত ছিল, কিন্তু এখন আর নেই বলেই চলে যেতে নিল। সাফি বলল, আরে কেন নেই সেটা অন্তত বলে যান, কারণ আপনি আমায় সাহায্য করে আবার যথেষ্ট কথাও শুনিয়ে দিয়েছেন, বলেই চলে গেল। কি এমন বললাম রে বাবা?
এক ছাত্রী সবাইকে উদ্দেশ্য করে বলল, স্যার সবাইকে হলরুমে যেতে বলেছে। কেন জানি না, তবে মনে হয় সেকেন্ড ইয়ারের উদ্দেশ্যে কিছু বলবে। ওহ আচ্ছা, ছোঁয়া আসেনি? এসেছে, লাইব্রেরিতে আছে। ধন্যবাদ। সবাই হলরুমের দিকে চলে গেল, আর অনিতা লাইব্রেরিতে। ছোঁয়া এখানে কি করছো? কিছু না। কেমন আছো তুমি? ভালো, তুমি? আর এটা কে? এটা আমার ছোট্ট বোন শান্তা। নাইস নেম। ভালো আছো ছোট্ট আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি কেমন আছেন? ভালো আছি। ছোঁয়া চলো হলরুমে যাই। কেন? স্যার নাকি সবাইকে হলরুমে যেতে বলেছে, সেকেন্ড ইয়ারদের কি যেন বলবে। ওহ চলো। অনিতা হলরুমে গিয়ে সামনে বসতে চাইলে ছোঁয়া বসবে না বলল। কেন? জায়গা তো ফাঁকাই আছে। কিন্তু এখানে সবাই ছবি তুলতে পারে, পেছনে বসলে আমাদের ছবি উঠবে না। নিজেকে আড়াল করাটা সুবিধার হবে, যার সামনে বসলে পারবো না। অনিতা ছোঁয়ার এমন আগাম চিন্তাভাবনা দেখে অবাক হলো এবং মনে মনে বলল, আমার আরও অনেক কিছু জানার আছে। বলেই তিনজন মিলে পেছনের এক কোনায় গিয়ে বসলো। কি কপাল আমার! ভাবলাম আজকে কালো পরীটাকে অনেকক্ষণ দেখার সুযোগ পাবো, কিন্তু ম্যাডাম কি করলো? আমার ভাবনায় এক বালতি জল ঢেলে সবার পেছনে গিয়ে বসলো। প্রেম নিজের সাথে এইসব বকবক করে চলেছে। স্যারেরা সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েকে ফাইনাল পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে বলল, আর ফার্স্ট ইয়ারের ছেলে মেয়েদেরকে বলল, কেউ যদি ইয়ার চেঞ্জ পরীক্ষায় ফেল করে তাহলে হাজার বললেও তাকে ফাইনাল পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে না, তাই যাতে এখন থেকেই তারা প্রস্তুতি নেয়। এভাবে সকল ছাত্রছাত্রীদের আরও অনেক কথা বলা হলো, কিন্তু বিপত্তি ঘটল কিছুক্ষণ পর। কেননা সেকেন্ড ইয়ারের বেশ কিছু ছেলেমেয়েরা প্রেমকে চেপে ধরল গান বলার জন্য। প্রেম নিষেধ করায় বাকি স্যার ম্যামরাও প্রেমকে গান বলার জন্য অনুরোধ করলো। এমনভাবে সবাই অনুরোধ করলো যে প্রেম রাজি হতে বাধ্য হলো। প্রেম গান গাইবে এটা শোনার পর তো মেয়েদের আনন্দের সীমা নেই। এদিকে ছোঁয়া কিভাবে এখান থেকে বের হবে সেটাই ভাবতে লাগলো। হঠাৎ তার ভাবনায় ছেদ পড়ল প্রেমের গানের শব্দে। প্রেম গাইছে, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা, নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। হাজার তারে বিনা তুমি, তুমি সুরের ঝংকার, তুমি আমার আশার শ্রাবণ, তুমি বসন্ত বাহার, রাগ রাগিনীর ফুলকলিতে কণ্ঠে পরাবো মালা, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। পুরো গানটা প্রেম ছোঁয়ার দিকে তাকিয়ে গাইল। বাকিরা তো প্রেমের গান শুনে পায় না যে প্রেমকে গিলে খায়। এক একজনের মুখে এক এক কথা। এদের কথা শুনে ছোঁয়া মনে মনে ভাবল, যেখানে পুরুষের দিকে তাকানো কথা বলা পাপ, সেখানে এই মেয়েরা একটা ছেলেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তাকে নিয়ে এসব কি ভেবে চলেছে। আল্লাহ তুমি সবাইকে হেদায়েত দান করো। বলেই শান্তাকে নিয়ে বেরিয়ে যেতে নিলে অনিতাও তাদের সাথে বের হয়ে গেল। এদিকে প্রেম ছোঁয়াকে বের হতে দেখে মনে মনে ভাবল, গেল রে, যতটুকু আশা ছিল সেটুকুও গেল। এ মেয়ে তো গান পছন্দ করে না, সেখানে আমি ওর সামনে ঢ্যাং ঢ্যাং করে গান গাইলাম। এবার ওর সামনে কোন মুখে দাঁড়াবো? একেই বুঝি বলে কপাল আলার কপাল আর মুরগিওয়ালার ডিম। ছোঁয়া, অনিতা, শান্তা একটা রুমে বসে আছে। অনিতা ভেবেছিল আজকে ছোঁয়াকে তার মুসলিম হওয়ার কথাটা জানাবে, কিন্তু শান্তা থাকায় আর বলল না। ভাবলো কালকে বলবো। হঠাৎ অনিতার ফোন বেজে উঠল। অনিতা ফোন কেটে দিল, আবারও বাজলো, আবারও কেটে দিল। এভাবে বারবার ফোন কেটে দেওয়া দেখে ছোঁয়া বলল, পরিচিত হলে মনে হয় একটু কথা বলে নেওয়া উচিত, দরকারিও ফোন হতে পারে। আসলে তেমন। এর মাঝে আবারও ফোন বেজে উঠল। তাই অনিতা ছোঁয়াদের বলল, তোমরা বসো, আমি একটু কথা বলে আসছি। আচ্ছা যাও। হ্যাঁ জয় বলো, কি ব্যাপার অনিতা, ফোন ধরছিলে না কেন? আসলে জয়, আজকেও বলবা কাজ করছিলে? কি হলো, চুপ করে আছো কেন? আচ্ছা অনিতা, সত্যি কি তুমি ব্যস্ত থাকায় আমার সাথে কথা বলতে পারো না, নাকি কথা বলতে চাও না? কি বলবো আমি জয়কে? সত্যিটা তো এখন বলতে পারবো না, আবার প্রতিনিয়ত একজনকে মিথ্যা বলে যাওয়াটাও ঠিক হচ্ছে না। কি হলো? দেখো অনিতা, তোমার কোনো প্রবলেম হলে আমাকে বলতে পারো, কেউ না থাকুক আমি তোমার পাশে থাকবো। তবুও বলো, আমি আর তোমার ইগনোর মেনে নিতে পারছি না, কারণ আই লাভ ইউ। ছোট থেকে শুনে আসছি তুমি আমার বউ হবে, আর আমি সেটা নিয়ে প্রতিনিয়ত স্বপ্ন দেখে আসছি। তাই হঠাৎ তোমার এই পরিবর্তন মেনে নিতে পারছি না। তাই প্লিজ বলো আমায়, তোমার কি হয়েছে? জয়, আমিও না তোমায়। অনিতাকে থামিয়ে দিয়ে জয় বলল, আমি জানি অনিতা তুমিও আমায় ভালোবাসো, কিন্তু তুমি কোনো বিষয় নিয়ে টেনশনে আছো, তাই এমন করছো। অনিতা আসলে জয়কে বলতে চেয়েছিল, আমিও তোমায় আমার এই পরিবর্তনের কথা বলতে চাই, কিন্তু এখন আমি বলতে পারবো না।
অনিতা বলল, তোমায় যে আমিও ভালোবাসিনি সেটা বলবো না, যদি বলি এটা মিথ্যা বলা হবে, কিন্তু এটা চরম সত্য, তোমার ভালোবাসা আমার রবের ভালোবাসার কাছে তুচ্ছ। তাই আমি সেদিনই তোমার ভালোবাসা বিসর্জন দিয়েছি, ঠিক যেদিন আমি আমার রবকে ভালোবেসেছি। সেদিন ছোঁয়া বলেছিল সেই প্রকৃত মুসলিম যে সবার আগে তার রবকে ভালোবাসবে। মনে মনে বলছিল অনিতা। জয় বলল, কি হলো, বলবে না? জয়, আমি এখন কলেজে আছি, তোমার সাথে পরে কথা বলবো বলেই ফোন কেটে দিল। জয় শুধু একটা দীর্ঘশ্বাস ছাড়ল। অনিতা বলল, না, এভাবে আর চললে হবে না। হে আল্লাহ, আমার এখন কি করা উচিত তুমিই বলে দাও, সাহায্য করো আমায়। এর মধ্যে অনিতা কারোর সাথে ধাক্কা খেতে যাবে তার আগেই ছেলেটা নিজেকে সামলে নিয়ে বলল, আরে চোখে কি মাথায় নিয়ে হাঁটছেন নাকি? অনিতা বলল, সরি, আরে আপনি? ওহ, আপনি? আমিও তো বলি, তো এখন কি বলবেন? এখনও খেয়াল ছিল না? বলি, আপনার খেয়াল কি সবসময় আপনি লুকিয়ে রাখেন নাকি কেউ চুরি করবে বলে? কি উল্টাপাল্টা কথা বলছেন? উল্টাপাল্টা কথা কেন বলবো, যা বলছি সোজাসাপটা কথাই বলছি। অনিতা রেগে মেগে চলে গেল। সাফি বলল, না না, এবার এটা শুধু ক্রাশে থাকবে না, প্রেম অবধি চলে যাবে। যাই, একটু পিছু নিয়ে নামটা জেনে আসি। ভাইয়ার বের হতে এখনো দেরি আছে। সাফির আজ প্রেমের কলেজে আসার কারণ ছোঁয়াকে দেখার। এদিকে প্রেম যে পুরো গান ছোঁয়ার দিকে তাকিয়ে গিয়েছে এটা অনেকেই খেয়াল করেছে, কিন্তু কয়েকজন তা দেখে থেমে থাকতে না পেরে ছোঁয়ার পাশে এসে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, জানিস রিয়া, কিছু মেয়ে আছে যারা উপরে খুব সাধু সেজে থাকে, বলে ছেলেদের সাথে কথা বলা পাপ, তাকানো পাপ, আরও কত কিছু, কিন্তু ভিতরে ভিতরে কিভাবে ছেলেদের নিজেদের দিকে তাকিয়ে রাখতে হয় সেটা ভালোভাবেই জানে। রিয়া বলল, আরে রূপা, উপরে সাধু সেজে থাকা মেয়েরা নিজেকে খুবই ইন্টেলিজেন্ট ভাবে, বুঝলি? ভাববে না কেন বল? স্যারের মতো একজন তার দিকে তাকিয়ে গান গাইবে বলে কথা, ভাবনা নিয়ে থাকা যায় বল? তাহলে সবার সামনে নিজেকে এত ভালো সাজিয়ে রাখার দরকার কি, বুঝি না বাপু। কেন আবার নিজের দিকে সব ছেলেদের আকর্ষণ তৈরি করার জন্য? ঠিক বলেছিস। ছোঁয়া বেশ বুঝতে পারছে এসব তাকেই বলা হচ্ছে, কারণ সেও খেয়াল করেছিল স্যার তার দিকে তাকিয়ে গানটা গেয়েছিল। ছোঁয়া মেয়ে দুটোকে উদ্দেশ্য করে বলল, তোমাদের বলা শেষ? রিয়া রূপা দুজনেই ছোঁয়ার প্রশ্নে ভেবাচাকা খেয়ে গেল, সাথে ভয়। ওদের ভাবনা, ছোঁয়া যদি এখন প্রেম স্যারকে বলে দেয় তাহলে স্যার ওদের আস্ত রাখবে না। কি হলো বলো? হ্যাঁ মানে না, আসলে ছোঁয়া। ওদের কিছু বলতে না দিয়ে ছোঁয়া বলল, জড়িয়ে ধরে বলল, ওদেরকে কোনো কিছু ভালোভাবে না জেনে কাউকে নিয়ে ধারণা করে গীবত করাটাও পাপ। আচ্ছা, তোমাদের কোনো প্রিয় সম্পদ যদি কাউকে দিয়ে দেওয়া হয় তাহলে কি তোমাদের ভালো লাগবে? মানে হলো, তোমরা এখন যে কথাগুলো বলছিলে এর জন্য তোমার প্রিয় সম্পদগুলো আমি পেয়ে যেতে পারি। মানে কোনো প্রিয় সম্পদের কথা বলতে চাইছো তুমি? নেক আমল, তোমাদের ভালো কাজের ফল, যা কাউকে নিয়ে গীবত করলে পরকালে তোমার আমলনামা থেকে তাকে দিয়ে দেওয়া হবে। শুধু শুধু নিজের কষ্ট করে পাওয়া সম্পদ জেনে শুনে দিয়ে দেওয়াটা কি বুদ্ধিমানের কাজ? বলেই অনিতাকে বলল, অনিতা, তুমি কি এখন যাবে? তার আগে বলো, ওরা যে তোমায় নিয়ে এত বাজে কথা বলল, তবুও ওদের কথা না শুনিয়ে তুমি ওদের এত সুন্দর করে বুঝালে কেন? ছোঁয়া বলল, শুধু শুধু অশান্তি করে কি লাভ? এখন আমি যদি ওদের পাল্টা কথা শোনাতে যাই তাহলে কি কোনো লাভ হবে? হবে না। অযথা এখানে একটা ঝামেলা হবে, অশান্তি তৈরি হবে, যেটা আমার ধর্মের সাথে যায় না। কারণ আমার ধর্ম মানেই যে শান্তি, সেখানে কোনো অশান্তির ছোঁয়া নেই, আছে শুধু প্রশান্তির ছোঁয়া। অনিতা, এখন মনে হয় আমাদের যাওয়া উচিত। চলো। এতক্ষণ যা যা হলো তার সবই সাফি দেখল আর ভাবল, কে এই মেয়ে? এত নম্র, ভদ্র, স্পষ্টবাদী মেয়ে এর আগে খুব কমই দেখেছি। রাগটাকে প্রশ্রয় না দিয়ে কি সুন্দরভাবে ওদেরকে বুঝিয়ে দিল। প্রেম বলল, সাফি, তুই এখানে কখন আসলি? একটা কাজের জন্য এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমার সাথে দেখা করে যাই, আর এই সুযোগে ছোঁয়া ভাবিকেও দেখা হয়ে যাবে। ওহ, ও মনে হয় তোর ভাবি হবে না। কেন? তোকে বাসায় গিয়ে বলবো। ওকে, বাট একবার দেখাবি তো নাকি? নাই, অনেকক্ষণ আগেই চলে গেছে। এদিকে অনিতার মা বলল, অনিতা, তোর সাথে আমার কথা আছে। কি কথা মা? তুই কোনো একটা বিষয় নিয়ে টেনশনে আছিস? অনিতা মায়ের এমন কথা একটু চমকে উঠল, আমতা আমতা করে বলল, কই না তো, কিছু তো হয়েছে। বেশ কিছুদিন থেকে তোর চলাফেরা কেমন একটা অন্যরকম লাগছে। না আম্মু, আমার তো কিছু হয়নি। কিছু হলে আমাকে বলিস মা, একা একা কষ্ট পাস না। তোর কষ্ট যে আমরা কেউ সহ্য করতে পারবো না। তুই জানিস অনিতা, সেদিন তোর আব্বু তোর গায়ে হাত তোলার পর রাতে কান্না করেছে আর বলেছে, আমি কি করে পারলাম আমার মেয়ের গায়ে হাত তুলতে? তখন আমি তোর আব্বুকে বলেছিলাম, কষ্ট পেও না, তুমি তো আর এমনি এমনি মারোনি, সে ভুল করেছে তাই তাকে শাসন করেছ। তখন তোর আব্বু বলল, তবুও অনিতার মা, আমি তো মেয়েটাকে বোঝাতে পারতাম। মেয়েটা আমার আশা করেনি তার আব্বু তার গায়ে হাত তুলতে পারে। তাই বলছি, অনিতা, সেদিনের জন্য যদি তোর মন খারাপ হয়ে থাকে তো ভুলে যা। যে ভালোবাসে সেই শাসন করে। তোর আব্বু তো তোর গায়ে কখনো হাত তোলেনি। সেদিন তুই ভুল করেছিলি তাই রাগের বশে মেরে দিয়েছে। ওটাকে ধরে বসে থাকিস না, তাহলে তোর আব্বু কষ্ট পাবে আরো। অনিতা তার মায়ের কথাগুলো শোনার পর
দু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করছে তার। সে শুধু একটা কথাই ভেবে চলেছে, যারা তাকে পাগলের মতো ভালোবাসে তাদের ছাড়া থাকবে কি করে? তারা যখন জানতে পারবে সব সত্যি তখন অনেক কষ্ট পাবে। কিন্তু আমি কি করব? আমার এছাড়া যে আর কিছু করার নেই। সাফি বলল, এখন বলো ভাইয়া, তখন কেন ও কথা বললে? প্রেম আজকে কলেজে গান বলা থেকে সব কথা সাফিকে বলল। সাফি বলল, আরে ভাইয়া, তোমার গান গাইতে যাওয়ার কি দরকার ছিল? কি করব বল, সবাই যেভাবে চেপে ধরেছিল। ভালো তো, এখন সবার মন জুগিয়ে থাকো, এমন প্যাপে করছো কেন? সাফির এতক্ষণে খেয়াল হলো সে কার সামনে কি বলে চলেছে, তাই কথা ঘোরানোর জন্য বলল, ধুর, কত আশা করে গেলাম ছোঁয়া ভাবিকে দেখতে যাব, কিন্তু সেটা আর হলো না। কিন্তু ভাইয়া জানো, আজকে কলেজে গিয়ে এক সুন্দর মুহূর্ত দেখেছি, না গেলে মিস করে ফেলতাম। জানতেই পারতাম না এখনও কেউ এমনভাবে ভাবতে পারে। কেন, কি হয়েছে? সাফি ছোঁয়ার ব্যবহারের কথাগুলো সব খুলে বলল, আর বলল, জানো ভাইয়া, মেয়েটা এত স্পষ্টবাদী, কি বলবো, সে তার কথা দ্বারা খুব সহজেই শত্রুকে মিত্রতে পরিণত করার ক্ষমতা রাখে। এক কথায় অমায়িক। আমি তার ব্যবহারে মুগ্ধ। ওই মেয়ের প্রতি আমার সম্মান বেড়ে গেছে। প্রেম নিজের চুল ঠিক করতে করতে বলছে, কি ওই মেয়ে করছিস? হ্যাঁ ভাবি, বল ভাবি, মুচকে এসে বলল প্রেম। সাফি বলল, আচ্ছা, কি তার মানে ওই মেয়েটাই ছোঁয়া ভাবি? কিন্তু তুমি কিভাবে শিওর হচ্ছ ওটা ছোঁয়া ভাবি ছিল? কারণ আমি জানি এমনভাবে কথা বলার ক্ষমতা শুধু আমার কালো পরি রাখে। আর ও যেভাবে কলেজে আসে তেমনভাবে কেউ আসে না। অনেকেই পর্দা করে আসলেও এর মতো নিখুঁতভাবে করে আসে না। তাই তো তাকে আমি আমার কালো পরি বলে ডাকি। সাফির খুশি দেখে কে, কিন্তু হঠাৎ কিছু একটা ভেবে মুখটাকে গম্ভীর করে বলল, আচ্ছা ভাইয়া, ভাবি এমন, তবে তার বান্ধবীটা এমন কেন? মানে? নিজেকে স্বাভাবিক করে বলল, বলছি ছোঁয়া ভাবি এমনভাবে চলাফেরা করে, তবে তার এক বান্ধবীকে তার সাথে দেখলাম অন্যভাবে চলাফেরা করে। ও, তুই অনিতার কথা বলছিস? আরে ও তো হিন্দু। সাফির মনটা জ্বলে ওঠার আগেই ধূপ করে নিভে গেল, আর বলল, একেই বলে সাফির কপাল। ছোঁয়া আকাশের দিকে এক মনে তাকিয়ে আছে আর ভাবছে, আমি এখন কি করব? শান্তার মতিগতি আমার ঠিক লাগছে না। আমার মন বলছে ও আবারও হারাম রিলেশনের সাথে জড়িয়ে পড়েছে। এই থেকে ওকে কিভাবে বের করব? আল্লাহ, আমার বোনটাকে হেদায়েত দান করো। আচ্ছা, এই বিষয়ে কি মাকে কিছু বলবো? না, আগে শান্তার সাথে কথা বলে দেখি। শান্তা? হ্যাঁ আপু, বলো। বস এখানে। কেন আপু, কি হয়েছে? ছেলেটার নাম কি? শান্তা এমন কথায় ভয় পেয়ে গেল, কাঁপা কাঁপা গলায় বলল, কোন ছেলের কথা বলছো আপু? দেখ শান্তা, আমার কাছে মিথ্যা বলে লাভ নেই। আমি জানি তুই আবারও ওই ছেলের সাথে যোগাযোগ শুরু করেছিস। শান্তা মাথা নিচু করে বসে আছে। কেন এমন করছিস শান্তা? তোকে আমি তো সেদিন অনেক করে বুঝালাম, তারপরও সব জেনে আবারও কি করে হারাম রিলেশনে জড়িয়ে পড়লি? শান্তা এবার কিছুটা সাহস নিয়ে বলল, আপু, আমি অনেক চেষ্টা করেছি ইমনকে ভুলে যাওয়ার, কিন্তু পারছি না। শুধু ওর কথাই মনে পড়ে, ওর সাথে কথা বলতে ভালো লাগে। ছোঁয়া শান্তা বলে একটা দীর্ঘশ্বাস নিল। আপু, ইমন খুব ভালো ছেলে, বিশ্বাস করো, ও আমাকে অনেক ভালোবাসে। আর সত্যি বলতে ইমনকে ছাড়া আমি থাকতে পারবো না। ছোঁয়ার মা এসে ঠাস ঠাস করে শান্তার গালে চর বসিয়ে দিল। ছোঁয়া বলল, মা কি করছো? ছাড়ো ওকে। মা, মারছো কেন? ছি, এই দিন দেখার আগে আল্লাহ আমায় তুলে। ছোঁয়া বলল, মা এসব কি বলছো? ও ছেলে মানুষ, তাই একটা ভুল করে বসেছে, তাই বলে তুমিও ভুল করবে? তো কি করবো বল? আমার শিক্ষা ভুল প্রমাণিত হলো। আমি ওকে সঠিক শিক্ষা দিতে পারিনি। আমি তোর বাবার কথা রাখতে পারিনি। মা প্লিজ শান্ত হও, না হলে অসুস্থ হয়ে পড়বে। শান্তা মায়ের জন্য তাড়াতাড়ি পানি নিয়ে আয়। ছোঁয়ার মা বলল, খবরদার তুই যাবি না, তোর হাতের আমি কিচ্ছু খাবো না। সরি আম্মু, প্লিজ শান্ত হও, আমি আর এমন কিচ্ছু করব না। ছোঁয়ার মা বলল, ছবি না আমায়। শান্তা, তোকে তো পানি আনতে বললাম। হ্যাঁ আপু, যাচ্ছি বলে চোখের পানি মুছতে লাগলো। ছোঁয়া বলল, মা প্লিজ শান্ত হয়ে বসো, আর আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো। আর কি শুনবো? আর কি শোনার বাকি আছে? ওহ মা, চোখের পানি মুছো তো, তোমার চোখে পানি মানায় না। বলেই চোখের পানি মুছিয়ে বলতে লাগলো, মা, শান্তা একটা ছোট মেয়ে, তাই ভুল করে বসেছে, কিন্তু আমরাও যদি তার মতো ভুল করে বসি তাহলে কি সমস্যার সমাধান হবে বলো? মানে, তোর কথা ঠিক বুঝলাম না। মা, এখন যদি আমরা শান্তার সাথে রুড বিহেভ করি তাতে হিতে বিপরীত হয়ে যেতে পারে। মা, শান্তার এখন এমন একটা সময় চলছে যে সময় ছেলেমেয়েরা বেশি ভুল করে বসে। এখন ওরা যা করে চলেছে সব আবেগের বশে, যা সবাই সামলে উঠতে পারে না। মা, এখন যদি আমরা শান্তাকে মারি বা ভয় দেখাই তাহলেও হয়তো কিছুদিনের মতো ওই ছেলের সাথে যোগাযোগ বন্ধ করে দিবে, কিন্তু কিছুদিন পর আবারও যোগাযোগ শুরু করে দিবে। আর এভাবে চলতে থাকলে দেখবে ও একদিন সবচেয়ে বড় ভুলটাই করে বসবে, যখন আমাদের হাতে আর কিছু করার থাকবে না। তাহলে তুই এখন কি করতে বলছিস? ওর এই অন্যায় কাজ মেনে নেব? আমি কি সেটা বলেছি? আমরা শুধু পদ্ধতিটা পাল্টাবো। ওকে ভয় দেখিয়ে না, শান্ত মেজাজে বোঝাবো। যদি শোনে তো শুনবে, না হলে বাকিটা আমার উপর ছেড়ে দাও। ছোঁয়ার মা চুপ করে রইল। ছোঁয়া বলল, কি হলো, আমার উপর বিশ্বাস আছে তো? ছোঁয়ার মা ছোঁয়াকে জড়িয়ে ধরে বলল, খুব আছে।
এরপর শান্তার সাথে আর কোনো কথাই বাড়ায়নি, তবে ওকে নানা রকমভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু ছোঁয়া বেশ ভালো করেই বুঝতে পেরেছে শান্তা আবেগের সাথে খুব জটিলভাবে আটকা পড়েছে। এটা থেকে যদি তাকে সময়মতো বের করানো না হয় তাহলে ওর আরও ভুলের সাথে যুক্ত হয়ে যাবে। ছোঁয়া বলল, না, এভাবে বসে থাকলে চলবে না, আমাকে যা করার এখনই করতে হবে। হে আল্লাহ, আমি যেটা ভাবছি সেটা যদি শান্তার জন্য কল্যাণকর হয় তাহলে আমি যেন আমার কাজে সফল হতে পারি। শান্তা, তোকে আমি এখন যে কথাগুলো বলবো সেটা মনোযোগ দিয়ে শুনবি, তারপর ভেবেচিন্তে আমাকে উত্তর দিবি। এখন তুই যদি আমার কথা মানতে পারিস তাহলে আমি সামনে আগাবো। ঠিক আছে আপু, তাই হবে। এদিকে অনিতা এশার নামাজ আদায় করে কেবলমাত্র জায়নামাজটা তুলে রাখতে যাবে, এমন সময় ওর মা বলে উঠল, অনিতা। অনিতা তার মায়ের ডাকে চমকে উঠল। এই সময় মা এখানে তাহলে কি? এখন যদি সত্যিটা মা জেনে যায় আমি কি করব? হে আল্লাহ, তুমি রক্ষা করো। অনিতার মা বলল, কি হলো, কথা বলছিস না কেন? অনিতা কপালের ঘাম মুছতে মুছতে বলল, মা তুমি এই সময়, তার আগে বল তুই এই সময় মাটিতে বসে কি করছিলে, আর এভাবে ঘামছিস বা কেন? কই ঘামছি? তুমিও না মা। আর মাটিতে বসেছিলাম আসলে আসলে একটা চিত্র আঁকছিলাম, আর এই আর কি। অনিতার মা তবুও কেমন যেন একটা সন্দেহের দৃষ্টি নিক্ষেপ করলো আর বলল, কালকে জয়ের মা, মাসি আর ওর বোন আসবে, তাই কালকে কলেজে যাস না। ওরা কেন আসবে? ওর মাসির নাকি তোকে দেখার ইচ্ছা হয়েছে, অনেকদিন আগে তোকে দেখেছে তো তাই। ওহ, আর হ্যাঁ, কালকে শাড়ি পরিস কেমন? আচ্ছা, যাক বাবা, কিছু বুঝতে পারেনি। এদিকে সাফি বলল, ধুর, কিচ্ছু ভালো লাগছে না। কি হতো যদি মেয়েটা হিন্দু না হতো? মেয়েটা এমনভাবে মাথায় কাপড় দিয়ে নিজেকে পুরোটা ঢেকে রাখার চেষ্টা করেছিল, এজন্যই তো নাম শোনার পরে আমার তাকে হিন্দু মনে হয়নি। এই প্রথম কাউকে ভেবে দেখলাম একে বউ বানাবো, কিন্তু সেটা আর হলো না। ইস, মেয়েটা মুসলিম হলে কি হতো? হঠাৎ পেছন থেকে প্রেম এসে বলল, হয়নি, তবে হতে কতক্ষণ? সাফির এমন কথায় চমকে উঠল। ভাইয়া তুমি? আমি। কেন, অন্য কাউকে আশা করেছিলি? না তা না, কিন্তু তুমি তো আমার রুমে আসো না, তাই আর কি। ভাগ্যিস আসলাম, নইলে তো এত কাহিনী জানতেই পারতাম না। আসলে তেমন কিছু না ভাইয়া। এবার বলো, হঠাৎ সাফিদ আহমেদ প্রেম কি মনে করে আমার রুমে? বলছি, তার আগে বল, অনিতাকে পছন্দ করিস? সাফির ঠোঁট উল্টে বলল, করতাম, বাট এখন করি না। মানে কতদিন থেকে তোদের পরিচয়? আজকেই প্রথম দেখেছি। প্রেম রেগে গিয়ে বলল, ওই, আমাকে কি তোর পাগল মনে হয়? ভুল করেও না, আসলে হয়েছে কি, আজকে সকালেই মেয়েটাকে প্রথম দেখলাম, তারপর আবার কলেজে, তখনই ভালো লেগেছিল। কিন্তু যখন তোমার কাছে জানতে পারলাম মেয়েটা হিন্দু, তখন ভালো লাগা চলে গেছে। কেন? কারণ আমার কাছে সবার আগে ধর্ম, তারপর সব কিছু। যদি মেয়েটা মুসলিম হয়ে যায় তাহলে? সাফির চোখে মুখে খুশির ঝলক নিয়ে বলল, মানে কিভাবে? আমার মনে হয় মেয়েটা ইসলাম ধর্মে আসতে চায়, যদিও সঠিক জানি না, তবুও মনে হয়। কেননা আমি যখন ছোঁয়াকে আড়াল থেকে দেখি তখন প্রায় খেয়াল করি মেয়েটা ছোঁয়ার থেকে ইসলাম সম্পর্কে জানতে চায়, এবং তা খুব আগ্রহ নিয়ে শুনে। আবার ছোঁয়াদের ইসলাম শিক্ষা ক্লাসেও মাঝে মধ্যে গিয়ে বসে থাকে। এছাড়াও মেয়েটাকে আগে কখনো মাথায় কাপড় দিয়ে কলেজে আসতে দেখিনি, কিন্তু এখন আসে। এই সব কিছু কি শুধু এমনি এমনি, নাকি অন্য কারণ আছে? সাফি বলল, ভাইয়া তোমার কথা যদি সত্যি হয় তাহলে অবশ্যই কোনো কারণ আছে, আর সেটাই এখন আমাকে জানার চেষ্টা করতে হবে। প্রেম সাফির দিকে ভ্রু কুঁচকে বলল, সেটা দেখো, সাথে মা যেন আমাকে আরেকটু সময় দেয়, সেটাও দেখিস ভাই। সাফি চোখ বড় বড় করে বলল, কার মুখে কি শুনছি? এই জন্যই মনে হয় লোকে বলে প্রেমে পড়লে সবাই অর্ধেক জ্ঞান হারিয়ে ফেলে। সাফি বলল, সরি। কি রে ছোঁয়া, আজকে কলেজে যাবি না? না মা, তবে কিছুক্ষণ পর বাসা থেকে বের হব। কেন, কোথায় যাবি? একটু কাজ আছে, আর কোথায় যাচ্ছি সেটা না হয় এসে বলবো তোমাকে, কেমন? কিছুক্ষণ পর মা, আসছি আমি, সাবধানে যাস। আচ্ছা। এদিকে প্রেম বলল, না, আজ আর কলেজে থাকা সম্ভব না, মাথাটা ভীষণ ধরে আছে, এই ক্লাসটা শেষ করে বাসায় ফিরব। অনিতা ওরা মনে হয় এসে পড়েছে, আমি গিয়ে দরজা খুলছি। তুই বরং নাস্তাটা একবার ভালোভাবে দেখে নে, সব ঠিকঠাক আছে কিনা। আর হ্যাঁ, ওদের প্রণাম করতে ভুলবি না, কথাটা যেন মনে থাকে। অনিতা বলল, আচ্ছা আম্মু। সরি আম্মু, প্রণাম তো আমি কিছুতেই করব না, আমি কেবলমাত্র আমার রবের কাছেই মাথা নত করব, আর কারো কাছে না। কিন্তু এখন আমাকে কিছু একটা ভাবতে হবে। সরাসরি তো আর প্রণাম করব না, এটা এখনো বলতে পারবো না, তাই একটু কৌশল করতে হবে। এদিকে ছোঁয়া বলছে, যাচ্ছি তো, কিন্তু বলবোটা কি? ওনারা কথাটা শুনে কিভাবে নেবে? আমাকে ভুল ভাববে না তো? হে আল্লাহ, আমার মনে সাহস দাও, আমি যেন তাদের বোঝাতে পারি। এই বাড়িটাই মনে হচ্ছে, গিয়ে দেখি। কলিং বেল বাজার সাথে সাথে এক মহিলা দরজা খুলে দিল। ছোঁয়া বলল, আন্টি, এই বাড়িতে ইমন বলে কেউ কি থাকে? থাকে, কিন্তু এখন তো নাই। আন্টি, ওর মায়ের সাথে একটু দরকার ছিল, একটু ডেকে দেবেন? ওর মাকে আপনি এখানে কিভাবে পাবেন? ওর মা তো বাসায় আছে। মানে? আন্টি, ঠিক বুঝলাম না। বাসায় আছে মানে? এটা ইমনের বাসা না। না। ও, কিন্তু আপনি যে বললেন ইমন নামে এই বাসায় কেউ থাকে। এটা ইমনের খালার বাড়ি, ইমন এখানে থেকে পড়ালেখা করে।
ওহ, তাহলে এখন আমি কি করব? ফিরে যাব নাকি ইমনের খালার সাথে কথা বলবো? মহিলা বলল, আপনি কে বলেন তো? ইমন বাবার নাম করছেন, আবার এটা ওর বাড়ি কিনা জানেন না। আপনাকে তো সুবিধার মনে হচ্ছে না? আবার পোশাক আশাকও কেমন উল্টো পাল্টা। আন্টি, আপনি ভুল ভাবছেন, আমার কোনো মতলব নেই। আমি ইমনের খালার সাথে একটু কথা বলতে চাই। পরিচয় না দিলে ভিতরে যাওয়া যাবে না। এছাড়া তোমার চেহারাটাও তো দেখা যাচ্ছে না, যদি কিছু নিয়ে। এদিকে সাফি বলল, কি হয়েছে খালা? সাফি, বাবা দেখো এই মেয়েটা কি সব উল্টাপাল্টা বলছে, নিশ্চয়ই কোনো মতলব আছে। সাফি বলল, খালা, কারো সম্পর্কে ভালো করে না জেনে কোনো মতামত দেওয়া ঠিক না। আসলে বাবা, পরিচয় দিচ্ছে না ও। আমি কথা বলছি, আপনি ভেতরে আসুন। ছোঁয়া ভয়ে ভয়ে ভিতরে ঢুকলো। তারপর বলল, আমি ইমনের খালার সাথে একটু কথা বলতে চাই, যদি একটু ডেকে দিতেন। আপনি বসুন, আমি ডেকে দিচ্ছি। সাফি তার মাকে ডেকে দিয়ে রান্নাঘরের দিকে গেল। সাফি আসলে নিজে চা বানিয়ে খায়। সাফির মা বলল, কে তুমি? তোমাকে ঠিক চিনতে পারলাম না। ছোঁয়া বলল, আন্টি, আপনি আমাকে ঠিক চিনবেন না, আমি সোনালী আক্তার ছোঁয়া। সাফি চা নিয়ে উপরে উঠতে যাবে, তখনই ছোঁয়া নাম শুনে থমকে গেল। ছোঁয়া ভাবি? আমি ঠিক শুনলাম তো? যদি ঠিক শুনি তাহলে ভাবি আমাদের এখানে কেন? সাফির মা বলল, ছোঁয়া, বাহ, খুব সুন্দর নাম তো। আন্টি, আপনার সাথে আমার কিছু কথা ছিল। শুনবো তো, তার আগে এই নাস্তাটুকু খেয়ে নাও। কিছুক্ষণ আগে নাস্তা দিয়ে গেছে। ছোঁয়া বলল, আসলে আন্টি, তুমি খাও মা, তোমার কোনো প্রবলেম হবে না। এ বাসায় এখন আমি আর এই যে রাবেয়া আপা বাড়িতে কাজ করে, উনি ছাড়া আর কেউ নেই। ছোট ছেলে আছে, কিন্তু সে এখন রুমে গেলে আর নিচে নেমে আসবে না। আর বড় ছেলে বাসায় নেই, তাই তুমি খেতে পারো। সাফি বলল, হ্যালো ভাইয়া, তুমি কি কলেজে খুব ব্যস্ত আছো? না, আসলে মাথাটা খুব ধরেছে, তাই বাসায় আসছি। মেঘনা চাইতে জল মানে? মানেটা বাড়িতে আসলেই বুঝতে পারবে। যত তাড়াতাড়ি সম্ভব বাসায় আসো, সারপ্রাইজ আছে, বলেই ফোন কেটে দিল। ছোঁয়া কোনো রিস্ক নিতে চায় না, তাই চোখের ওপর থেকে পর্দাটা সরিয়ে বোরকার ভেতর দিয়ে খেতে লাগলো। ছোঁয়া এমন কাজে সাফির মা বেশ অবাক হলো, তবে কিছু বলল না। প্রেম কলিং বেল চাপতে যাবে এমন সময় খেয়াল করলো দরজা খোলা আছে, তাই ভিতরে ঢুকে পড়ল। আর ভিতরে গিয়ে একজোড়া চোখ দেখে আটকে গেল। সাফির মা প্রেমকে দেখে বলে উঠল, প্রেম, তুই এত তাড়াতাড়ি চলে আসলি? ছোঁয়া এই কথা শুনে তাড়াতাড়ি চোখের পর্দাটা দিয়ে দিল। স্যার, স্যার এখানে মানে স্যার, এটা স্যারের বাসা। এখন আমি কি করব? কিভাবে এদের বোঝাবো স্যার যদি ভুল বুঝে? সাফির মা বলল, কি রে প্রেম, কিছু বলছিস না কেন? প্রেম এই প্রথম ছোঁয়ার চোখ দেখল, তবুও তার চিনতে একটুও ভুল হয়নি এটা ছোঁয়া। কিন্তু তার মাথায় এখন একটাই প্রশ্ন, ছোঁয়া এখানে কি করছে? এদিকে, বাহ, অনিতা মা তো আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে, জয়ের খালা বলল। দেখতে হবে না ছেলের বউটা কার? জয়ের মা বলল। অনিতার মা বলল, অনিতা প্রণাম কর। অনিতা চুপ করে আছে। কিরে, এভাবে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? পাঁচ হয়ে প্রণাম কর। জয়ের মা বলল, থাক না, ও যখন করতে চাইছে না। জয়ের খালা বলল, আজকের দিনে ছেলেপুলেরা এইসব প্রণাম করতেই চায় না। না দিদি, আমার মেয়েরা ওরকম না, ওরা বড়দের সম্মান দেয়। কিরে অনিতা, প্রণাম করছিস না কেন? অনিতা প্রণাম করতে গিয়ে এগিয়ে গেল, একটু ঝুঁকেই মা বলে আওয়াজ দিল। জয়ের মা এগিয়ে গিয়ে অনিতাকে ধরে বলল, কি হয়েছে? কিরে অনিতা, কি হলো? এভাবে মাজায় হাত দিয়ে আহ করলি কেন? আসলে মা, হঠাৎ করে মাজাটা ভীষণ ব্যথা করছে। ও মা, কখন থেকে? বসো বসো, দাঁড়িয়ে থাকতে হবে না। আমিও তো বলি যে মেয়ে দেখলে তাড়াহুড়ো করে প্রণাম করে, সে কেন এভাবে দাঁড়িয়ে আছে? অনিতার মা অনিতার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে দেখল। এদিকে ছোঁয়া বলল, না, ভয় করলে চলবে না, যে কাজের জন্য এসেছি সেটা আমাকে করতেই হবে। প্রেম বলল, কি ব্যাপার ছোঁয়া, তুমি এখানে? ছোঁয়া কাঁপা কাঁপা গলায় বলল, আপনার মায়ের সাথে আমার একটা বিষয় নিয়ে কথা বলার ছিল স্যার। প্রেম বলল, আরে মেয়েটা তো ভয় পাচ্ছে কেন? মনে মনে বলছিল, ওহ, আমরা কি বিষয়টা জানতে পারবো নাকি? জানি এভাবে একটা ছেলের সামনে বসে কথা বলাটা ঠিক হবে না, তবুও কথাটা সবার সামনে বলাই ভালো হবে, এতে সবার হাবভাব বোঝা যাবে, মনে মনে বলছিল ছোঁয়া। না, আমি কথাটা সবার সামনেই বলতে চাই। প্রেম তো মহা খুশি। প্রেম টুপ করে বসে পড়ল আর এক গ্লাস পানি হাতে নিয়ে বলল, তো বিষয় কি? ছোঁয়া কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, বিষয়টা হলো বিয়ে নিয়ে। প্রেম কেবলমাত্র পানি মুখে নিয়েছিল, কিন্তু ছোঁয়ার মুখে এমন কথা শুনে কাশতে শুরু করলো। প্রেমের মা পিঠে বাড়ি দিয়ে বলল, সাবধানে খাবি তো নাকি? এদিকে সাফি চা খেয়ে কাপ রাখার জন্য নিচে আসছিল। ছোঁয়ার কথা শোনা মাত্রই চায়ের কাপ ধপাস করে নিচে পড়ে গেল। রাবেয়া তাড়াতাড়ি এসে কি হয়েছে সাফি বাবা বলে কাপের টুকরোগুলো তুলতে শুরু করলো। প্রেম বলল, বিয়ে সত্যি বলছো? প্রেমের মা বলল, প্রেম তুই চুপ কর তো, মেয়েটা কি বলতে চায় আগে সেটা তো শুনি। তুমি বলো মা, আমরা শুনছি। আন্টি, আমি জানি না বিষয়টা আপনি কেমন করে নেবেন, কিন্তু আমি নিরুপায়, আমাকে বলতেই হবে, কারণ আমি চাই না আমার বোন আগুনের দিকে হাত বাড়াক। ছোঁয়ার কথা শুনে প্রেম একটু অবাক হলো। বিষয়টা একটু খুলে বলো মা। ছোঁয়া আবারও কিছুক্ষণ চুপ থেকে বলল, আন্টি, আমার বোন শান্তা আপনাদের বাড়ির ছেলেকে পছন্দ করে,
অবশ্যই যতদূর আমি জানি আপনাদের ছেলেও পছন্দ করে। কিছুক্ষণ চুপ থেকে আবার বলতে শুরু করলো, আন্টি আমি চাই না আমার বোনটা এভাবে হারাম রিলেশনের সাথে জড়িয়ে থাকুক। এই নিয়ে আমি আমার বোনকে অনেক বুঝিয়েছি, সেটা শুনেছিল, কিন্তু কিছুদিন পর আবার জড়িয়ে পড়ে। আমার মনে হলো বিষয়টা আপনাদের জানানো দরকার, তাই জানালাম। প্রেমের মা বলল, সাফি তো বলেছিল এই মেয়েকে নাকি প্রেম পছন্দ করে, কিন্তু এই মেয়ে তো ওর বোনের কথা বলছে, মাথায় তো কিছুই ঢুকছে না। ছোঁয়া বলল, আন্টি আমি জানি এরা এখনো ছোট, কিন্তু এরা এখন যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সে সময়টা তাদের পার করাটা খুব কঠিন, যেটা সবাই পার করতে পারে না। এরা এখন যা করবে সবই আবেগের বশে করবে, আর এটা থেকে যদি এদের আটকানো না যায় তাহলে তারা পাপের দিকে এগিয়ে যাবে। আন্টি বিয়ের আগে কোনো ছেলে মেয়ের দেখা করাই হারাম। সেখানে যদি একটা ছেলে মেয়ে রিলেশনে চলে যায় তাহলে বুঝতেই পারছেন তারা জেনার সাথে জড়িয়ে পড়েছে, আর এটা মারাত্মক গুনাহের কাজ, যার শাস্তি ভয়াবহ। যে এই ধরনের কাজের সাথে যুক্ত হবে সে এই দুনিয়াতেও লাঞ্ছিত অপমানিত হবে, পরকালেও তাকে লাঞ্ছিত অপমানিত করা হবে। আর আমি জেনে শুনে আমার বোনকে জাহান্নামের দিকে এগিয়ে দিতে পারি না। তাই আপনাদের জানালাম, আপনারা চাইলে খোঁজখবর নিতে পারেন আমার বোন সম্পর্কে, তারপর যদি ভালো লাগে তো। প্রেম বলল, নিজেও তো এখন এই সময়ের মধ্যে যাচ্ছে, কিন্তু না, এই মেয়ে ওই বাচ্চাকাল থেকেই বড় মানুষ। বাট ওর বোন আমাদের বাড়ি, তার মানে কি সাফি? এটা ভেবেই সাফির দিকে তাকালো। সাফি প্রেমের তাকানোর মানে বুঝতে পেরে না বোধক মাথা নাড়ল। প্রেমের মা বলল, বুঝলাম। দেখো মা, যদি দুজন দুজনকে পছন্দ করে তাহলে তো আর আপত্তি থাকার কারণ নেই, কিন্তু মা কথা হলো আমার তো দুই ছেলে, তুমি কার কথা বলছো? ছোঁয়া বলল, আন্টি আসলে সে হলো আপনার প্রেম উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল, ছোঁয়া এইসব তুমি কি বলছো? সাফি বলল, হ্যাঁ ভাবি, আই মিন আপু, তোমার কোথাও ভুল হচ্ছে। ভাইয়া তোমার বোনকে কেন? ভাইয়া তো মানে কিছু না। ছোঁয়া বলল, না আমি সত্যি বলছি। আন্টি বিশ্বাস না হলে ইমন ভাইয়াকে জিজ্ঞেস করতে পারেন, সে শান্তার সাথে যোগাযোগ করে কিনা। ছোঁয়া তখন বোনের মেয়ে বলতে গিয়েছিল, প্রেম ভেবেছে বড় ছেলে। প্রেম বলল, কি তুমি এতক্ষণ ইমনের কথা বলছিলে? হ্যাঁ স্যার। আগে বলবে না, শুধু শুধু তোমায় বকা দিলাম। না স্যার, আমি কিছু মনে করিনি। সাফি যেন হাঁপ ছেড়ে বাঁচল, সে ভেবেছিল সেই কেস খেয়ে যাবে। প্রেমের মা বলল, ইমন, কিন্তু ও তো এখনো ছোট, ওর তো বিয়ের বয়স হয়নি এখনো। আন্টি ইসলামের দিক দিয়ে বিয়ের বয়স হয়ে গেছে, কিন্তু আইনের দিক দিয়ে হয়নি। আন্টি এই দুনিয়ার সাজা ওই দুনিয়ার সাজার চেয়ে তুচ্ছ। তা যাই হোক আন্টি, আমি আপনাদের জোর করছি না, আমি শুধু জানালাম, বাকিটা আপনাদের ইচ্ছা। যদি আপনারা বিষয়টা এগিয়ে যান তবে যাবেন, না হলে আমার বোনকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনাদের এখানে আসার একটাই কারণ, আমার বোন যেন বলতে না পারে তার পরিবার তার ইচ্ছা পূরণের কোনো চেষ্টা করেনি। সে যেন বলতে না পারে তাকে হারাম রিলেশন থেকে ফিরিয়ে আনার জন্য বুঝিয়েছিলাম, কিন্তু তার রিলেশনটাকে পবিত্র বন্ধনে জড়িয়ে দেওয়ার কোনো চেষ্টা করেনি। আমি আমার বোনকে বলে এসেছি আমি তাদের সম্পর্কটাকে পবিত্র করার চেষ্টা করব, যদি তারা রাজি হয়তো হবে, তা না হলে তাকে এই হারাম রিলেশন থেকে বেরিয়ে আসতে হবে, না হয় অন্য জায়গায় বিয়ে দিলে তা মন থেকে মেনে নিতে হবে। আর আমার বোনও রাজি হয়েছে, যেহেতু তার মধ্যে দিনের জ্ঞান রয়েছে, তাই আমার বিশ্বাস আছে সে ইনশাআল্লাহ তার কথা রাখবে। প্রেমের মা বলল, তোমার কথাগুলো সত্যি হৃদয় ছুঁয়ে দেওয়ার মতো, কিন্তু মা ইমন তো বেকার, তার হাতে কি কেউ মেয়ে দিতে চাইবে? বউকে খাওয়াবে কি? ছোঁয়া বলল, আন্টি বউকে খাওয়াবে কি এই কথাটা লোকের বানানো। রিজিকের মালিক একমাত্র আল্লাহ, আমাদের রিজিকের দায়িত্ব আমাদের মহান আল্লাহ তাআলার। সে যার জন্য যতটুকু রিজিক রেখেছেন সেটুকু তিনিই তার কাছে পৌঁছে দিবে। প্রেমের মা ছোঁয়াকে জড়িয়ে ধরল, তারপর বলল, আমি নিশ্চয়ই এই বিষয় নিয়ে ইমনের মায়ের সাথে কথা বলবো। ছোঁয়া বলল, জাযাকিল্লাহু খায়রান আন্টি, আমি তাহলে এখন আসি। প্রেমের মা বলল, এই কি কথা মা, দুপুরে খেয়ে তারপর যাবে? না আন্টি, আমাকে যেতেই হবে, না হলে মা চিন্তা করবে। মা জানে না যে আমি এখানে এসেছি। প্রেমের মা ছোঁয়ার কপালে একটা চুমু খেয়ে বলল, সাবধানে যাও। এদিকে, অনিতা তোর কি হয়েছে আমাকে ঠিক করে বল, আমি জানি তুই মিথ্যা বলেছিস, তোর কোনো মাজায় ব্যথা নাই। মা আসলে অনিতা, আমাকে আর একটা মিথ্যা কথা বলে বোঝানোর চেষ্টা করবি না। মা আমাকে প্রণাম করতে ভালো লাগে না, ব্যাস বলেই বেরিয়ে পড়ল। এদিকে প্রেমের মা বলল, প্রেম, যত তাড়াতাড়ি সম্ভব আমি এই মেয়েকে আমার বাড়ির বউ করে আনতে চাই। সাফি বলল, মা তার আগে তোমার বোনের ছেলের ব্যবস্থাটা নাও। আমি 2 দিন পরেই ওদের বাসায় যাব। এভাবে আরও বেশ কিছুদিন চলে গেল। এখন অনিতা তার ধর্মকে আরও শক্ত করে আঁকড়ে ধরেছে। বাসার বাইরে গিয়ে বোরকা হিজাব পরে এখন কলেজে যায়, এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না, এমনকি ফোনের মাধ্যমে কোরআন শরীফ পাঠ করাও শিখে নিয়েছে অনেকটা। নানা রকম লেকচার ওয়াজ শুনে ইসলামকে আরও ভালো করে চিনতে পেরেছে, আর তাকে সাহায্য করেছে ছোঁয়া। তবে অনিতা বাসায় এখনও তার মুসলিম হওয়ার বিষয়ে গোপন রেখেছে। অনিতা, কি হয়েছে তোমার, মন খারাপ কেন? বাসায় কি কোনো প্রবলেম হয়েছে? ছোঁয়া জিজ্ঞেস করল। অনিতা কর্মকার এখন আয়েশা ইসলাম, তাই তুমি তাকে এখন থেকে আয়েশা বলেই ডেকো, কেননা তুমি তো আমার পুরো সত্যটা জানো। ইনশাল্লাহ। এখন বলো কি হয়েছে, মন খারাপ কেন?
ছোঁয়া, আমার না ভীষণ ভয় করছে। আমার কেন যেন মনে হচ্ছে মা কিছুটা জেনে ফেলেছে। দেখো আয়শা, তুমি এখন একজন মুসলিম, আর আমাদের মুসলিমকে দুর্বলতা এত সহজে কাবু করতে পারে না। সত্যিটা একদিন না একদিন সবাই জানবে, হয় আজ নয়তো কাল। তাই তোমাকে সর্বদা প্রস্তুত হতে হবে সত্যের মুখোমুখি হতে। নিজের ঈমানের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে। আল্লাহর উপর ভরসা রাখো, দেখবে তিনিই তোমার ভয় দূর করে দিবেন। অনিতা বলল, ছোঁয়া, আমিও বাড়িতে জানাতে চাই, কিন্তু আমি চেয়েছিলাম আমার ফার্স্ট ইয়ারের পরীক্ষা হয়ে যাওয়ার পর জানাবো, যাতে আমি পড়ালেখাটা চালিয়ে যেতে পারি। এখন যদি বাসার সবাই সত্যিটা জেনে যায়, তাহলে আমাকে পরীক্ষা দিতে দেবে না। আর তুমি তো বুঝতেই পারছো আমার জন্য লেখাপড়া চালিয়ে যাওয়াটা কত প্রয়োজন। পড়ালেখা করে আমায় কিছু একটা করতে হবে, না হলে চলবো কি করে? বাড়ির সবাই যখন জানবে আমি মুসলিম, তখন তো ওরা ওদের বাড়িতে আমায় রাখবে না, আমি একা হয়ে যাব। তখন কি করব? আয়শা, পৃথিবীতে নিজেকে কখনো একা মনে করো না, কারণ তোমার সাথে কেউ না থাকলে মহান আল্লাহ তাআলা সবসময় থাকবে। তিনি কখনোই তার বান্দাকে ছেড়ে যাবে না। আর যার সাথে স্বয়ং আল্লাহ থাকে, তার আর কাউকে দরকারও পড়ে না। তাই কখনো কোনো পরিস্থিতিতে কখনো নিজেকে একা ভেবে না, না হলে শয়তান তোমার সঙ্গী হতে চাইবে। তাই সবসময় ভাববে স্বয়ং সৃষ্টিকর্তা তোমার সাথে আছে। ছোঁয়া, জানো তুমি না খুব সুন্দরভাবে কথা বলতে পারো। একবার তোমায় জড়িয়ে ধরবো? বোনকে জড়িয়ে ধরবে, এতে বুঝি পারমিশন লাগে? অনিতা আর দেরি না করে ছোঁয়াকে জড়িয়ে ধরে বলল, জাযাকিল্লাহু খয়রন। তুমি না হলে আমি আমার এই ভ্রান্তি থেকে বের হতে পারতাম না, আমার রবকে চিনতে পারতাম না। ছোঁয়া বলল, আয়শা, হিদায়তের মালিক একমাত্র আল্লাহ। তিনি চাইলেই কাউকে দিনের পথে ফিরিয়ে আনতে পারেন, আবার চাইলে কারো কাছ থেকে দিন ছিনিয়ে নিতে পারেন। তিনি চাইলে কারো মনে প্রশান্তি জাগাতে পারে, আর চাইলে নিভাতেও পারে। আর আমাকে না, আমার সৃষ্টিকর্তা এ সকল কিছুর মালিক, যিনি, তার শুকরিয়া আদায় করো। আর আয়শা, একটা কথা মনে রাখবে, যে কোনো পরিস্থিতিতে আমি তোমার পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। তাই কোনো সমস্যা বা প্রয়োজন হলে আমাকে জানানোর জন্য দুইবার ভাববে না। এখন থেকে আমি তোমার বোন, আর বোন থাকতে বোন কখনো একা হতে পারে না। ইনশাল্লাহ। আচ্ছা ছোঁয়া, তুমি কি জানো তুমি কত ভালো? না, সেটাও আমার আল্লাহ তাআলা ভালো জানেন। আয়শা, কালকে আমি মনে হয় কলেজে আসতে পারবো না, তাই মনে হয় আর তোমার সাথে কাল দেখাও হচ্ছে না। দেখা না হোক, কথা তো হতেই পারে। ইনশাআল্লাহ। এখন তাহলে আসি আমি। আচ্ছা। আয়শা, শোনো, অনিতার নামই কিন্তু আয়শা। অনিতা বলল, কিছু বলবে ছোঁয়া? অনিতার মাথায় হাত দিয়ে বলল, একটা কথা মাথায় রেখো, আল্লাহ তাআলা কিন্তু আমাদের নানাভাবে আমাদের ঈমানের পরীক্ষা নিয়ে থাকে। তাই বলছি, ধৈর্য হারিও না। জানো আয়শা, ইসলামের জন্য যদি আমাদের গায়ে কেউ আগুনও জ্বালিয়ে দেয় না, তাও সেটাকে প্রশান্তির ছোঁয়া মনে হবে। কারণ সেই জ্বলে যাওয়া আগুন শরীরে শুধুমাত্র কিছু সময়ের জন্য জ্বালা দিতে পারে, কিন্তু মনের প্রশান্তি কেড়ে নিতে পারে না, বরং আরও দ্বিগুণ করে তোলে। বলেই ছোঁয়া চলে গেল। অনিতা জোহরের নামাজ পড়ে কেবল মোনাজাত শুরু করেছে, তার মধ্যেই তার মা দরজায় বাড়ি দিতে শুরু করেছে। অনিতা, দরজা খোল, তোর সাথে আমার কথা আছে। কিরে, দরজা কেন খুলছিস না? অনিতা মোনাজাত শেষ করে জায়নামাজ লুকিয়ে দরজা খুলে দিল। কি হলো মা, এভাবে ডাকছো কেন? কি হয়েছে? অনিতার মা অনিতাকে দুই হাত দিয়ে ঝাঁকিয়ে বলল, কি হয়েছে সেটা তো তুই আমাকে বলবি। অনিতা মায়ের এমন কথা একটু কেঁপে উঠল। পরক্ষণে নিজেকে সামলিয়ে বলল, কই, কি হবে? প্রতিদিন বাড়ির বাইরে গিয়ে বোরকা পরে কলেজে যাওয়া, মাওলানাদের লেকচার শোনা, দরজা বন্ধ করে সময় পার করানোর মানে কি অনিতা? অনিতা যেই ভয়টা করেছিল ঠিক সেটাই হলো। অনিতার মা বলল, এইসব তোর মাথায় কে ঢুকিয়েছে যে নিজের ধর্মের নিয়মকানুন বাদ দিয়ে অন্য ধর্মের নিয়মকানুন মেনে চলছিস? কি হলো, কিছু বলছিস না কেন? উত্তর দে, চিৎকার করে বলে উঠল অনিতার মা। অনিতা বলল, মা, আসলে হয়েছেটা কি? শোন অনিতা, তোকে একটা কথা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, আজ থেকে নিজের ধর্মের প্রতি মন দে। আজ থেকে সন্ধ্যাবেলায় তুই পুজো করবি, সন্ধ্যাবাতি দিবি। কিন্তু মা, তোর কোনো কথাই আমি শুনবো না। আমি যেটা বলেছি সেটাই ফাইনাল। একটা কথা আবারও বলছি, নিজের ধর্মকে সম্মান দিতে শেখ, ভক্তি করতে শেখ। সন্ধ্যার আগ পর্যন্ত তুই ভেবে নে, সন্ধ্যা থেকে আমি যেটা বলবো সেটাই করবি। বলেই ঘর থেকে বেরিয়ে পড়ল। অনিতা, এখন আমি কি করব? হে আল্লাহ, আমাকে সাহায্য করো, পথ দেখাও ইয়া মাবুদ। তোমার বান্দা যে পথ হারিয়ে ফেলেছে, তুমি তাকে পথ দেখাও। বলে আবারও নামাজে দাঁড়িয়ে পড়ল। তার রবের কাছে মনের আকুতিগুলো বলে শান্ত হলো। তারপর ভাবল, না, আর না, অনেক হয়েছে লুকোচুরি। আজ আমি সবাইকে সত্যিটা বলে দেব। তবুও কিছুতেই ওই মাটির মূর্তিগুলোর কাছে মাথা নত করব না। বলেই চোখের পানি মুছে ফেলল। আর ভাবল, যদি সত্যিটা জানার পর বাড়ি থেকে বের করে দেয়, তাহলে ছোঁয়াদের বাসায় উঠব। ওখানে কিছুদিন থেকে ঠিক নিজের কিছু একটা ব্যবস্থা করে নিব। এসব ভাবতে ভাবতে ছোঁয়াকে ফোন দিল, কিন্তু পেল না। ফোন ব্যস্ত দেখাচ্ছে। থাক, পরে ফোন দিব। অনিতা যতটা সহজভাবে ভাবছে, ততটা কি সত্যি সহজ হবে তার জীবন, নাকি তার জন্য কিছু অপেক্ষা করে আছে? এদিকে ছোঁয়া বলল, সত্যি আন্টি, কালকে আপনারা আসবেন?
মা, অবশ্যই আসবো। আমি ইমনের মায়ের সাথে কথা বলেছি, তিনি কালকে এসে তোমার বোন শান্তাকে দেখে যেতে চায়। আচ্ছা আন্টি। আর হ্যাঁ আন্টি, একটা কথা, আপনারা কিন্তু কালকে সকালে আসবেন, দুপুরে খাওয়া দাওয়া করে তারপর যাবেন, তার আগে না। এসে যাতে কোনো বাহানা না দিতে পারেন তাই আগে থেকে বলে দিলাম। আমি কিন্তু আর কোনো কথা শুনবো না, বলে দিলাম। প্রেমের মা বলল, আচ্ছা আচ্ছা, তুমি যেটা চাও সেটাই হবে। এবার হ্যাপি? অনেকগুলো। আচ্ছা আন্টি, আপনাদের সাথে কি কোনো ছেলে আসবে? প্রেমের মা কিছু একটা ভেবে বলল, না। আচ্ছা আন্টি, তাহলে এখন আমি রাখি, মাকে খবরটা দিতে হবে তো। প্রেমের মা বলল, আচ্ছা, আল্লাহ হাফিজ। ফাগলি মেয়ে, কালকে যে মেয়ে বড়দের মতো এত কথা বলে গেল, আর এখন নিজেই তো এখন একটা বাচ্চা, কেমন বাচ্চাদের মতো বায়না ধরেছে বলেই মুচকে হাসছে। কে এখনো বাচ্চা মা? প্রেম জিজ্ঞেস করলো। আর কেই বা তোমার কাছে বায়না ধরল? তোরা আয়, ভেতরে আয়। কি হলো বলছো না কেন? জড়িয়ে ধরে বলল প্রেম। মা বলল, জানিস প্রেম, ছোঁয়া নিজেকে যেমনটা দেখায় না, তার আড়ালেও ছোঁয়ার একটা রূপ আছে যা সবাইকে দেখায় না। মানে? প্রেম, তোর সাথে যদি ছোঁয়ার বিয়ে হয় তাহলেই তুই নিজেই মানেটা খুঁজে নিতে পারবি। তাহলে তো ভাইয়ার বিয়েটা তাড়াতাড়ি দিতে হয় রহস্য ভেদ করার জন্য। প্রেমের মা বলল, প্রেম, কালকে তোর খালামণি আসবে শান্তাকে দেখতে। আচ্ছা মা, আমার বয়স কত গো? মানে? আরে ভাইয়া নিজেকে কেমন বাবু বাবু মনে হচ্ছে, তাই আর কি জিজ্ঞেস করছে। প্রেমের মা বলল, কেন রে, তোর আবার কি হলো? আরে মা, বুঝছো না, ইমন ওর হাঁটুর বয়সের ছেলে হয়ে যদি বিয়ে করে বউ বাচ্চা নিয়ে ঘুরবে, আর তোমার ছেলে হারিকেন দিয়ে বই খুঁজে বেড়াবে। ভাইয়া, প্রেমের হঠাৎ মনে পড়ল ও কার সামনে কি বলছে, তাই তাড়াতাড়ি মায়ের রুম ত্যাগ করলো। প্রেমের মা ব্যাপারটা বুঝতে পেরে হেসে দিল। তখন একটু ব্যস্ত ছিলাম তাই ফোনটা ধরতে পারিনি। সমস্যা নেই ছোঁয়া, তোমার সাথে একটু দরকারি কথা আছে। বলো। অনিতা তার মায়ের কথাগুলো সব বলল। ছোঁয়া বলল, আল্লাহর উপর ভরসা রাখো, নিশ্চয়ই আল্লাহ তোমার সাহায্য করবেন। আচ্ছা ছোঁয়া, এখন রাখি, মনে হয় মা এদিকে আসছে। আমি তোমাকে রাতে এদিকে কি হবে সব জানাবো। আর হ্যাঁ, আমার জন্য একটু বেশি বেশি দোয়া করো, ইনশাআল্লাহ। অনিতা, যা শাওয়ার নিয়ে এই শাড়িটা পরে আয়। এখন কেন শাওয়ার নিব মা? কারণ তুই এখন আমার সাথে পুজোয় বসবি। সরি মা, আমি পুজোয় বসতে পারবো না। অনিতা, হাজার চিৎকার করেও আমাকে পূজার ঘরে নিয়ে যেতে পারবে না। অনিতা, তোর কি হয়েছে? তুই এমন কেন করছিস? ধর্মের প্রতি এমন অনীহা করলে ঠাকুর সইবে না। কে তোমাদের ঠাকুর মা? আর কাকে তুমি শোয়ার কথা বলছো, যে কিনা মাটির পুতুল মাত্র? অনিতা, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। না, কোনো বাড়াবাড়ি করছি না। আচ্ছা মা, একটা কথা বলো তো, যাকে আমরা নিজ হাতে তৈরি করি তার উপাসনা আমরা কেন করব? আমরা তো তার উপাসনা করব যে আমাদের সৃষ্টি করেছেন। জানো মা, তোমরা ভ্রান্তির মধ্যে আছো। এভাবে পুজো করে আমরা আমাদের রবের কাছে পাপী হচ্ছি। যে নড়তে পারে না, কথা বলতে পারে না, যে শুধুমাত্র একটা পুতুল, তার কাছে আমরা চেয়ে কি পাবো? তার তো কোনো ক্ষমতা নেই। তাই বলছি মা, এই ভ্রান্তি থেকে বের হয়ে। ঠিক তখনই ঠাস ঠাস করে অনিতার গালে চড় মারল তার মা। বলল, একদম চুপ, আর একটা কথা বলবি না। তোর লজ্জা করে না ঠাকুর দেবতার নামে এমন কথা বলতে? একজন হিন্দু হয়ে নিজের উপাসনাকে মিথ্যা বলছিস? চল আমার সাথে। না মা, আমি কিছুতেই যাব না। আমি কিছুতেই ওই মূর্তির কাছে মাথা নত করব না। শুনতে পেয়েছো তুমি? আস্তে কথা বলো, তোর বাবা দাদা শুনলে তোকে মেরেই ফেলবে। ঠাকুরের উপাসনা করা আমাদের ধর্ম, তোমাদের হতে পারে কিন্তু আমার না। মানে খুব সহজ, আমি একজন মুসলিম। ইসলাম আমার ধর্ম, যেটা একমাত্র সত্য ধর্ম। অনিতার বাবা চিৎকার করে অনিতাকে ডাকছে, বাবা তুমি। এদিকে ছোঁয়া সকালে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে কাজে লেগে পড়ল। আজ শান্তাকে দেখতে আসবে। ছোঁয়ার মায়ের মনটা কোনো এক কারণে খারাপ হয়ে আছে। ছোঁয়া বিষয়টা বুঝতে পেরেছে, কিন্তু কিছু বলছে না। ছোঁয়াও তার মা রান্না করছে, আর শান্তাও তাদের সাহায্য করছে। ছোঁয়া নিষেধ করলেও শুনছে না। হঠাৎ কলিং বেল বেজে উঠল। ছোঁয়া তাড়াতাড়ি গিয়ে দরজা খুলল, তারপর সালাম দিল। এদের আসতে দেখে ছোঁয়ার মা শান্তাকে বলল, শান্তা, তুই এখন রুমে যা, ওনারা চলে এসেছে। শান্তা বলল, আসলো তো কি হলো মা, তুমি অসুস্থ শরীর নিয়ে কাজ করবে আর তোমাকে একা রেখে আমি এখন রুমে চলে যাব? কখনো না। তুই যা, আমি পারবো। তাছাড়া ছোঁয়া তো আছে। এখন যদি ওনারা তোকে এখানে দেখে তাহলে তো খারাপ দেখাবে। তুমি চুপ করো তো, কিসের খারাপ দেখাবে? খারাপ তো তখন দেখাবে যখন তারা দেখবে আমার অসুস্থ মা কাজ করছে আর আমি রুমে বসে বসে পা দুলাচ্ছি। শান্তার বলা কথাগুলো প্রেমের মা ও খালার কান এড়ালো না। ছোঁয়া বলল, আন্টি, আপনারা দাঁড়িয়ে থাকবেন না, প্লিজ বসুন, আমি মাকে ডেকে আনছি। প্রেমের খালা প্রেমের মাকে উদ্দেশ্য করে বলল, এই আপা, এই মেয়েটাই নাকি? এই মেয়ে হলে তো আমি এখনই ইমনকে ডেকে বিয়ে দিয়ে দেব। বাবা, কি সুন্দর, চোখে মুখে কি মায়া, কথা বলার সময় আপনা আপনি মুখে হাসি ফুটে উঠছে। আমার তো মনে হচ্ছে এখনই একটা চুমু খেয়ে নিই।
প্রেমের মা এতক্ষণ ছোঁয়ার দিকে তাকিয়েছিল। তার বোনের কথায় সে ভাবনা থেকে বেরিয়ে আসলো। তারপর বলল, খবরদার ছোটকি, এর দিকে নজর দিবি না। এটা তোর বউ না, এটা তো আমার ছেলের বউ। আর হ্যাঁ, তোর কোনো আক্কেল জ্ঞান নেই? দেখতে পাস না এই মেয়ে তোর ছেলের বড়? আর কোনো মেয়ে আছে দেখেছিস কাউকে দেখতে আসলে সে নিজে দরজা খুলে? প্রেমের খালা বলল, তাই তো। ও, তার মানে যে মেয়েটার কথা শুনতে পেলাম সেই হবে। আরে কি সুন্দর করে কথা বলে। ওই, তুই এখন চুপ করবি? কি ছোটদের মতো করছিস? ইমা বলল, ও খালামণি, তোমরা কি এত ফিসফিস করছো? ইমনের বড় বোন। প্রেমের খালা বলল, কিছু না ইমা। আচ্ছা মা, তোমরা বসো, আমি বরং শান্তাকে দেখে আসি। বলেই উঠতে যাবে এমন সময় ওর মা বলে উঠল, ইমা, এখান থেকে এক পাও নড়বি না, বলে দিলাম। আমার আগে আমার ছেলের বউকে দেখবি তা তো আমি হতে দিব না। চুপ করে বস এখানে, অসভ্য মেয়ে। মা, প্রেমের মা বলল, ছোটকি, এ কেমন কথা? তুই কি এখনো ছোট আছিস নাকি? এখনো ছোটবেলার অভ্যাস পাল্টাসনি? মেয়ের সাথে ঝগড়া করছিস? আচ্ছা খালা, সত্যি করে বলো তো, আম্মু কি তোমার সত্যিকারের বোন? এই কথা কেন বললি তুই? কি হলো বল, বল আমাকে। ইমা বলল, মা আস্তে, ওনারা তো শুনতে পাবে। প্রেমের মা বলল, শুনলে শুনবে, কিন্তু তুই বল আগে এই কথা কেন বললি? কেন আবার? খালার সাথে তোমার মিল নাই। খালা কত শান্ত আর তুমি একটা ঝগড়টে। কি? প্লিজ তোরা চুপ করবি? এদিকে ছোঁয়ার মা বলল, আসসালামু আলাইকুম। প্রেমের মা বলল, ওয়ালাইকুম আসসালাম। ছোঁয়া টেবিলে নাস্তা দিতে দিতে বলল, আন্টি, এটা আমার মা। এটা হলো আমার ছোট বোন, মানে ইমনের মা। আর এটা ইমনের বড় বোন। আন্টি, আপনারা বসে গল্প করুন, আমি শান্তাকে নিয়ে আসছি। শান্তাকে ফুল হাতা ফতুয়ার সাথে কালো রঙের শাড়ির সাথে গোল্ডেন কালারের হিজাব পরানো হয়েছে। মুখে কোনো প্রকার সাজ নেই। এতেই মাশাআল্লাহ শান্তাকে দারুণ লাগছে। কিছুক্ষণ পর শান্তাকে নিয়ে আসা হলো। শান্তাকে দেখে সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রেমের খালা হঠাৎ প্রেমের মায়ের কানে কানে বলেছিলাম না আমার ছেলের জন্য এমন বউ খুঁজে আনবো যে তাকিয়ে তাকিয়ে দেখবি? দেখলি তো কেমন মিলে গেল। ইমা বলল, মা, তোমার ছেলের বউ কি তুমি খুঁজছো নাকি তোমার ছেলে? হয়েছে হয়েছে, আর বলতে হবে না। আমি যদি আগে জানতাম আমার ছেলে এমন একটা মেয়েকে পছন্দ করবে, তাহলে তো ক্লাস 8 থেকে প্রেম করতে বলতাম। মা প্লিজ, তোমার এই ফিসফিসানি বন্ধ করো। ছোঁয়া বলল, আন্টি, আপনাদের কি কোনো প্রবলেম হচ্ছে? হলে আমাকে প্লিজ বলবেন। কোনো প্রবলেম হচ্ছে না, তুমি আমার পাশে এসে বসো। আর ছোটকি, তোর কি শান্তা মামনিকে পছন্দ হয়েছে? এ কেমন কথা আপা? পছন্দ হয়েছে মানে? খুব পছন্দ হয়েছে। আমার তো মনে হচ্ছে এখনই ইমনকে ডেকে বিয়ে। ইমা দাঁতে দাঁত চেপে বলল, মা। প্রেমের মা বলল, শুনলে তো, আমাদের শান্তা মামনিকে পছন্দ হয়েছে। আর ছেলের তো আগে থেকেই পছন্দ। তাহলে আর দেরি করে কি লাভ? এখন এই বিষয়ে আপনাদের কি মতামত বলেন? ছোঁয়ার মা ছোঁয়ার দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে। ছোঁয়া তার মাকে মাথা নেড়ে কোনো চিন্তা করতে নিষেধ করল। প্রেমের মা বলল, আচ্ছা আপা, আপনার কি এ বিষয়ে কোনো সমস্যা আছে? থাকলে প্লিজ আমাদের জানাবেন। না আপা, কোনো সমস্যা নেই বললেই হলো। আপনি কোনো কারণে চিন্তিত হয়ে আছেন, এটা আপনার চেহারাই বলে দিচ্ছে। যদি চান তো আমাদের বলতে পারেন। আসলে আপা, আমি এই বিয়েটা একটু দেরি করে দিতে চাই। কেন আপা? মা, তোমাকে তো আমি চিন্তা করতে নিষেধ করেছি। দেখো মা, আমরা কেন শান্তার বিয়ে তাড়াতাড়ি দিচ্ছি সেটা আমরা সবাই জানি। এখন যদি তুমি বিয়েটা দেরি করে দিতে চাও, তাহলে তো ওরা আরও যোগাযোগ শুরু করে দিবে। ভাববে তাদের তো বিয়ে হবেই, কথা বললে কি হবে। এইভাবেই তাদের মাঝে শয়তান আসবে, নানা রকম কুমন্ত্রণা দিয়ে যাবে। আর আমরা জেনে শুনে শয়তানকে সুযোগ করে দিতে পারি না। ছোঁয়ার মা বলল, কিন্তু তুই? মা, ছোট মেয়ের বিয়ে হয়ে গেলে বড় মেয়ের বিয়ে দিতে সমস্যা হয়, কেউ বিয়ে করতে চায় না, লোকে খারাপ ভাবে, এইসব কথা সমাজের কিছু লোকের বানানো কথা। আল্লাহ যার সাথে যার জুটি মিলিয়েছে সে ঠিক সময় মতো এসে যাবে। আর যদি না মেলায় তাহলে তো কোনো দিন আসবে না। আর তুমি কিনা সমাজের কিছু লোকের ভয়ে তোমার মেয়েকে আগুনের দিকে ঠেলে দেবে? তোমার মেয়ে ভুল করবে জেনেও তার ভুলটাকে শুধরানোর চেষ্টা না করে সমাজের লোকে কি বলবে সেটাই ভাবছো? আর সবচেয়ে বড় কথা, তুমি কি জানো না তোমার মেয়ে কেমন, যে লোকের কথা ধরে বসে থাকবে? এইসব চিন্তা বাদ দিয়ে শান্তার বিয়েটা নিয়ে ভাবো। আপা, আপনার যেদিন চাইবেন সেদিনই বিয়ে হবে ইনশাল্লাহ। আসলে বড় মেয়ের আগে ছোট মেয়ের বিয়ে দেওয়াটা লোকে ভালো চোখে দেখে না, তাই দেরি করতে চাইছিলাম। কিন্তু আমি এটা ভাবিনি, সমাজের কিছু লোকের কথার চেয়ে আমার মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোটা সবার আগে। তাই এখন আর আমার কোনো আপত্তি নেই। শান্তার বিয়ের পরে আমি ছোঁয়ার বিয়ে দেব। ছোঁয়া বলল, আমার বিয়ে নিয়ে তোমায় চিন্তা করতে হবে না। ঠিক বলেছে ছোঁয়া। ছোঁয়া মামুনি, বিয়ের চিন্তা আপনাকে করতে হবে না। আন্টি, আপনি মাকে বোঝান তো, যেন আমাকে নিয়ে না ভাবে। কারণ আমি যে কোথাও যাব না এটা অনেক আগেই ভেবে রেখেছি। কেন? বারে, আমি চলে গেলে আমার মাকে কে দেখবে? আমি আমার মাকে একা রেখে কোথাও যাব না। মাকে জড়িয়ে ধরে বলল ছোঁয়া। ছোঁয়ার মা বলল, পাগলি মেয়ে,
প্রেমের মা বলল, আপা আপনাকে আমার আরেকটা কথা বলার আছে, বলতে পারেন অনুরোধ। আরে আপা, অনুরোধ করার কি আছে, আপনি বলুন। আমি চাই আগামী পরশু শান্তা মামুনির সাথে ছোঁয়া মামুনিরও বিয়েটা হোক। মানে? আপা, আমার বড় ছেলের বউ করতে চায় ছোঁয়াকে। আমার ছেলে বলে বলেছি না, প্রেম অনেক ভালো ছেলে, আপনারা খোঁজ নিয়ে জানতে পারেন। তবে এটা সত্য, আপনার মেয়েরা যেভাবে ইসলামিক নিয়মে পুরোপুরি জীবন সাজিয়েছে, আমার ছেলেরা তেমন সাজায়নি। তবে তাদের ইসলাম সম্পর্কে জানার আগ্রহ আছে। তাই আমার বিশ্বাস, ছোঁয়া যদি আমার ছেলের জীবনে আসে, তাহলে ছোঁয়ার সাহায্যে ওর জীবনটা নতুন হবে। আন্টি মাফ করবেন, মা রাজি হলেও আমি বিয়েটা করতে পারবো না। আমি জানি তুমি কেন রাজি হবে না, কিন্তু চিন্তা করো না, তোমার মা একা হবে না। তুমি যখন ইচ্ছা তখন এখানে আসতে পারো, তোমাকে কেউ বাধা দিবে না। আপা, আপনি ওর কথা ধরবেন না, আমার কোনো আপত্তি নেই। ছোঁয়া বলল, কি ব্যাপার, আয়শা তো আমাকে এখনও ফোন দিল না, আবার ওর ফোনটাও বন্ধ দেখাচ্ছে। আয়শার কোনো প্রবলেম হলো না তো? কিভাবে তার খোঁজ পাবো? কাল কলেজে গেলেই জানা যাবে। আয়শা তো এখনও কলেজে এলো না, তাহলে কি সে আজ কলেজে আসবে না? ফোনটা তো এখনও বন্ধ। ওহ, মাথাটা কেমন ঝিমঝিম করছে, কেমন একটা অস্থিরতা কাজ করছে। মেয়েটার কোনো বিপদ হলো না তো? হে আল্লাহ, আয়শাকে তুমি বিপদ থেকে রক্ষা করো। মেয়েটা শুধু তোমায় ভালোবেসে তার প্রিয় সবাইকে ত্যাগ করেছে। এখন তুমি ছাড়া ওর পাশে দাঁড়ানোর মতো আর কেউ নেই। না জানি এখন তার প্রিয়জনরা তার শত্রু হয়ে যায় কিনা। সিরিয়াসলি, কাল যার বিয়ে সে আজ কলেজে এসে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এভাবে এদিক ওদিক তাকিয়ে কাকে খোঁজার চেষ্টা করছে? আমি কি যাব একবার ছোঁয়ার কাছে? যাওয়াটা কি ঠিক হবে? যাই তো, কিন্তু যদি কথা না বলতে চায় তখন? প্রেম, তুই না আজকাল একটু বেশি ভাবছিস, গিয়ে তো আগে দেখ। ছোঁয়া না তাকিয়ে উত্তর দিল, অবাক করার মতো বিষয় যে মেয়ে সালাম ছাড়া কখনো কথা বলে না, সে আজ কিন্তু ছোঁয়াকে তো টেনশন দেখাচ্ছে। তাহলে সে কি বিয়েতে রাজি না? নিজের মনের প্রশ্নগুলোকে একপাশে রেখে বলল, ছোঁয়া, শুনলাম কাল নাকি তোমার বোনের বিয়ে, কই দাওয়াত তো দিলে না? প্রেমের চোখে মুখে শয়তানি হাসি। ছোঁয়া এতক্ষণ অন্য ভাবনায় ডুবেছিল। প্রেমের এমন কথায় চোখ তুলে তাকাতেই কেমন একটা অস্থিরতা কাজ করছে। মনে মনে ভাবে, এ কেমন প্রশ্ন, সবকিছু জেনে শুনে এ কেমন ধারা প্রশ্ন করছে লোকটা। কি হলো, বলবে না? ছোঁয়া বলল, আসলে স্যার, আমাকে না তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে, আমি যাই। দাঁড়াও, এটা নিয়ে যাও। আমি কেন নিব? কারণ এটা এখন থেকে তোমার। মাফ করবেন, আমি এটা নিতে পারবো না। কেন? কারণ আমি একটা পরপুরুষের কাছ থেকে এটা নিতে পারবো না। ছোঁয়ার এভাবে কথা বলায় প্রেম বেশ কষ্ট পেল, কিন্তু নিজেকে সামলিয়ে বলল, কালকে তো আমাদের বিয়ে হবে, পরপুরুষ কোথায় হলাম? হবে, কিন্তু হয়নি তো। যেখানে 1 ঘন্টা পর আমাদের সাথে কি হতে চলেছে সেটারই কোনো গ্যারান্টি দিতে পারবো না, সেখানে কাল অবধি তো অনেক সময়। যদি আমাদের বিয়েটা হয় তখনই আমি আপনার দেওয়া প্রত্যেকটা জিনিস গ্রহণ করব, তার আগে না। আমি এখন আসি। এভাবে এখানে একা আমাদের কথা বলা ঠিক হচ্ছে না। কেন? কারণ এখানে আপনার আমার মাঝে তৃতীয় ব্যক্তি হিসেবে নিশ্চয়ই শয়তান রয়েছে, যে কিনা নানাভাবে কুমন্ত্রণা দিতে থাকবে। আমি আসি, আল্লাহ হাফেজ। প্রেম বলল, সত্যি ছোঁয়া, তুমি সবার থেকে আলাদা। তুমি আশেপাশে থাকলে এক প্রশান্তির ছোঁয়া অনুভব করি। তোমার রূপ দেখে না, তোমার যে আলাদা একটা ব্যক্তিত্ব রয়েছে সেটাই আমাকে তোমার দিকে খুব করে টানে। তোমার কথার স্পষ্টতাগুলো আমার হৃদয়ে দাগ কাটে। তোমার চলার সাবধানতাগুলো আমার হৃদয়কে জাগিয়ে তোলে। তোমার প্রতিটি কাজই নিজের ধর্মকে মনে করিয়ে দেয় আমি মুসলিম, আমার শুধু নিজের ইচ্ছা মতো চললে হবে না, আমার কিছু নিয়ম কারণ আছে। তখন আমার অন্তরকে জাগিয়ে তোলে কোনো এক শক্তি। তখন মনে হয় তোমার মধ্য দিয়েই হয়তো আমি আমার আলোর পথ খুঁজে পাব। তোমার চোখের মাঝে হয়তো আমার আলো লুকিয়ে আছে। সম্মান করি তোমার ব্যক্তিত্বকে। প্রশান্তি ছুঁয়ে যায় তোমার স্পষ্টতাতে। চোখে হারায় তোমার প্রত্যেকটা কদমকে। ভালোবাসি তোমার দিনদারিতাকে। বিশ্বাস করি তুমি আমার প্রথম প্রেমের ছোঁয়া। পাগলি মেয়ে, এভাবে কাঁদলে চলবে? এটাই যে নিয়ম, প্রত্যেক মেয়েকেই তো এটা মেনে নিতে হবে। এটা যে কষ্টের হলো চরম বাস্তবতা। ছোঁয়া বলল, কিন্তু মা, আমি চলে গেলে তুমি যে একা হয়ে যাবে। ধুর পাগলি মেয়ে, এটা নিয়ে কেউ চিন্তা করে? কে বলল আমি একা থাকবো? আমার রব তো সবসময় আমার সাথেই রয়েছেন। আর এখন তুই যদি বলিস আমার জন্য এই বিয়ে করবি না, কিন্তু আজ হোক কাল হোক বিয়ে তো দিতেই হবে, তখন কি করব? তখনও তো আমায় একাই থাকতে হবে। তুমি এসব নিয়ে ভেবো না, আমি কখনোই বিয়ে করব না। মা মেয়ে মিলে বাকি জীবন পার করে দিব, জড়িয়ে ধরে বলল ছোঁয়া। ছোঁয়ার মা বলল, আচ্ছা তুই কি চাস? তোর জন্য আমাদের আল্লাহর কাছে জবাবদিহির সম্মুখীন হতে হোক? তুই কি চাস তোর জন্য আমরা গুনাহগার হই? কিন্তু মা, আমি জানি আমার মেয়ে কেমন, তাই বলে এটা ভাবা ভুল হবে যে আমার মেয়ের দ্বারা কোনো ভুল হবে না। আমার মেয়ের কাছে শয়তান কোনো কুমন্ত্রণা নিয়ে আসবে না। শোন মা, আমরা না চাইতেও অনেক সময় আমাদের মাঝে ভুল ভাবনাগুলো চলে আসে। না চাইতেও আমরা ভুলের সাথে জড়িয়ে পড়ি। আমরা যে মানুষ, ভুল হবে এটাই স্বাভাবিক।
কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়। ছোঁয়া আর কিছুই বলল না। ছোঁয়া অস্থির হয়ে পড়ছে। এখনও সে আয়শার কোনো খোঁজ নিতে পারেনি। মেয়েটার সাথে কি হলো এটা ভেবেই মাথা ভারী হয়ে আসছে। এদিকে বাড়িতে মেহমান আসা শুরু করে দিয়েছে। যদিও বিয়েটা খুবই সাধারণভাবে হবে, তবুও দুই মেয়ের একসঙ্গে বিয়ে বলে কিছু আত্মীয় স্বজনকে বলা হয়েছে। ছোঁয়াদের বাসায় যেহেতু কোনো ছেলে মানুষ নেই, তাই তার চাচাদের আগেই আসতে বলা হয়েছিল, কিন্তু তারা তাদের ব্যস্ততার জন্য আসতে পারবে না জানিয়ে দিয়েছে। তাই বাধ্য হয়ে ছোঁয়ার মামা আর ফুপাকে দায়িত্ব দেওয়া হয়েছে। চাচা না আসায় শান্তার আবেগী মন বলেই দিল, আচ্ছা মা, আমাদের চেয়ে কি চাচাদের কাজে আগে? আমাদের তো বাবা নেই, চাচ্চু কি আসতে পারতো না? বাবা নেই বলে কি আমাদের প্রতি কোনো দায়িত্ব নেই তাদের? শান্তার কথা শুনে ওর মা শুধু একটা দীর্ঘশ্বাস নিল, তারপর বলল, মন খারাপ করিস না। ছোঁয়া বারণ করার পরেও কিছু আত্মীয় স্বজন চেপে ধরেছে হলুদ লাগাবে। শেষমেশ ছোঁয়া রাজি হয়। ছোঁয়া আর শান্তাকে হালকা হলুদ লাগানো হলো। সবাই একের পর এক গল্প জুড়ে দিয়েছে। ছোঁয়া আর এসব নিতে না পেরে নিজের রুমে চলে গেল। রুমে এসে ফ্রেশ হয়ে একটু ঘুমানোর চেষ্টা করতে চাইল। হঠাৎ আবারও আয়েশার কথা মনে পড়তে নিজের ফোনের খোঁজ করতে লাগলো। বালিশের নিচে চাপা পড়েছিল ফোনটা। আয়েশাকে ফোন দেওয়ার জন্য যেই ফোন অন করলো, দেখলো আয়েশার 16 বার কল উঠে আসে। এই দেখে ছোঁয়া অবাক হলো, সাথে একটু খুশি হলো যে মেয়েটা ফোন খুলেছে এই ভেবে। সন্ধ্যা থেকে একবারও রুমে আসা হয়নি। এশার নামাজটাও দাদির ঘরে পড়ে নিয়েছিল, এই জন্য ফোনটাও হাতে পায়নি। ওমা, আয়েশা তো ফোন বন্ধ দেখাচ্ছে। এবার ছোঁয়া একটু বেশ ভয় পেয়ে গেল। মেয়েটা কোনো বিপদে পড়ে ফোন দেয়নি তো? আমি কেন ফোনটা নিজের কাছে রাখলাম না? এইসব ভেবে নিজের মাথাটা ফেটে যাচ্ছে। না, আজ আর কিছুতেই ঘুম আসবে না। তার চাইতে বরং কোরআন তেলাওয়াত করে মনের অশান্তিটা দূর করি। এই এক ঔষধ যা নিমিষেই ছোঁয়ার মনে প্রশান্তি বয়ে আনে। সময়ের কাঁটা বয়ে যাওয়ার সাথে সাথে ওদের বিয়েটাও হয়ে গেল। কারো চোখে মুখে খুশির আভা ভেসে উঠেছে, আর কারো চোখে মুখে কষ্টেরা বাসা বেঁধেছে। এই কষ্ট যে সাধারণ না, এই কষ্টের যে গভীরতা অনেক। তবে এই কষ্টটা বড়ই অদ্ভুত। মানুষ দুঃখের সময়গুলো ভেবে যে কষ্ট না পায়, আজ সুখের কথাগুলো ভেবেই তার দ্বিগুণ কষ্ট পায়। মনে হচ্ছে কেউ বিছিয়ে রাখা ভাঙা কাচের উপর দিয়ে নিয়ে গেলে যেমন পাটা রক্তাক্ত হয়ে ওঠে, ঠিক তেমনই মনে হচ্ছে হৃদয়টা রক্তাক্ত হয়ে ওঠে। এই পৃথিবীতে প্রিয় মানুষদের ছেড়ে চলে যাওয়ার চেয়ে আর কী বা বেশি কষ্ট হতে পারে? যে বাড়িটা তার প্রতিটা কদমের সাক্ষী, আজ সেই বাড়িরই অতিথি কেবলমাত্র সে। শান্তা আর ছোঁয়াকে নিয়ে আসা হলো তাদের নতুন ঠিকানায়। সবাই নতুন বউ পেয়ে খুশি, কিন্তু ছোঁয়ার মনে যেন কিছুই ছুঁয়ে যাচ্ছে না। এক ভাবলেশহীনভাবে বসে আছে। প্রেমের মা ইমাকে ছোঁয়া আর শান্তাকে নিয়ে রুমে যেতে বলল। ইমাও বাধ্যমের মতো শান্তাকে এক রুমে আর আমাকে প্রেমের রুমে বসিয়ে রেখে চলে গেল। কিছুক্ষণ পরেই ছোঁয়া দরজা খোলার শব্দ পেল, কিন্তু অদ্ভুত ব্যাপার, ছোঁয়া কোনো প্রতিক্রিয়া করল না, যেখানে ওর কাঁপাকাঁপি করার কথা। বিষয়টা খেয়াল করে প্রেমও বেশ অবাক হলো। প্রেম বেশ বুঝতে পারছে ছোঁয়া কোনো এক ভাবনায় নিজেকে ডুবিয়ে রেখেছে। কিন্তু সেটা কি? যখন থেকে আজ ছোঁয়াকে দেখেছে, তার মনে এক চিন্তার ছাপ স্পষ্ট বোঝা গেছে। কি অদ্ভুত, যেখানে আজ ছোঁয়ার মনে এক অন্যরকম শিহরণ জেগে ওঠার কথা, যেখানে তার মনে এক নতুন অনুভূতি তৈরি হওয়ার কথা, সেখানে সে বসে বসে ভাবছে, কেন ফোনটা আমি সঙ্গে রাখলাম না? কেন? নিশ্চয়ই মেয়েটা কোনো বিপদে পড়ে আমাকে ফোন দিয়েছিল, কিন্তু আমি কি করলাম? ওকে তো আমি কথা দিয়েছিলাম ওর পাশে থাকবো। এসব ভেবে ছোঁয়া নিজেকে এক অপরাধী ভাবছে, আর ভাবছে তার কোনো এক মুসলিম বোনের এক বিপদের কথা। আর এই ভাবনার মাঝে ছোঁয়া ভুলে গেছে তার আজ একটা বিশেষ দিন। সেখানে আজ ওর হাজারো স্বপ্নদের ভিড় করার কথা, সেখানে সে ভেবে চলেছে কি হলো আয়েশার সাথে। এই হলো মুসলিম, যে নিজের সুখের উপভোগের আগে অন্যদের দুঃখে তার হৃদয় কেঁপে ওঠে। এদিকে প্রেম যে এতদিন অপেক্ষা করে এসেছে, তো কবে সে তার প্রেয়সীর মুখ দেখবে, যার চোখ দুটো দেখার জন্য তার হৃদয় ছটফট করত। একটু সুযোগ খুঁজে বেড়াতো কোনোভাবে তার প্রিয়তমার মুখটা দেখার সুযোগ মেলে কিনা। কিন্তু আজ সেই প্রিয়তমা তার চোখের সামনে বসে আছে। এখন তার প্রিয়তমাকে দেখার জন্য কেউ বাধা দিবে না, কিন্তু সে তার প্রিয়তমার রূপ দেখার আগে ভেবে চলেছে, কি হলো তার প্রিয়তমার? তাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে? সে কি কষ্ট পাচ্ছে? তার কষ্টের কি সঙ্গী বানানো যায় না আমাকে? একেই বলে হয়তো প্রকৃত ভালোবাসা। আয়েশা বলল, মিথ্যা আশা করো না আব্বু, আমি আমার ধর্ম থেকে কখনো ফিরে আসবো না। অনিত ঠাস ঠাস করে আয়েশার গালে চড় মারল। আয়েশা একটা হাসি দিয়ে বলল, ভাইয়া তোমরা মারতে মারতে ক্লান্ত হয়ে যাবে, তবুও আমি আমার সিদ্ধান্ত থেকে এক চুলও নড়ব না। আয়েশার বাবা বলল, অনিত প্লিজ, তুই তোর বাবাকে এখন এই রুম থেকে নিয়ে যা, আমি ওকে বুঝিয়ে বলছি। অনিতা বলল, ওকে ভালো করে বুঝিয়ে দাও, না হলে ওর কপালে দুঃখ আছে। বাবা চলো, বাবা প্লিজ শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। আয়েশার মা বলল,
অনিতা, এমন করিস না মা, নিজের ধর্মে ফিরে আয় মা, এটা তোর বাপদাদার ধর্ম। আর জেদ করিস না। তোর চাচা বা আশেপাশে কেউ যদি তোর এই কাজের কথা জানতে পারে তাহলে তোকে এলাকা ছাড়া করবে। হাসালে মা। আচ্ছা মা, তোমাকে যদি এখন আগুনে ঝাঁপ দিতে বলা হয় তো তুমি কি দিবে? দিবে না। তাহলে আমাকে কি করে বলতে পারছো তোকে আমি আগুনে ঝাঁপ দিতে বলবো? এটা তুই কি করে ভাবতে পারলি অনিতা? আয়েশা বলল, শোনো মা, তুমি এখন আমায় যে ধর্মে ফিরে যেতে বলছো সেটার ভবিষ্যতে নিজেকে আগুনের মধ্যে ফেলে দেওয়া। আর এলাকা ছাড়ার কথা বললা, আমার যদি জীবনও নিয়ে নেওয়া হয় তবুও আমি আমার পথ থেকে একটুও নড়ব না। আয়েশার মা বলল, অনিতা, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। বাপদাদার ধর্ম ছেড়ে যেতে তোর একটুও কষ্ট হলো না? বাপদাদার মন রক্ষা করতে তো আমি আমার রবকে ছাড়তে পারবো না। কি করে পারবো বলো? তার জন্যই তো আমি আমার বাপদাদাকে পেয়েছি। তাই অযথা চেষ্টা করো না, আমি ফিরবো না। বরং তোমরা ফিরে এসো তোমাদের ভ্রান্তি থেকে, ফিরে এসো তোমার সৃষ্টিকর্তার কাছে। আর যদি না ফিরো তাহলে আমাকে আমার মতো ছেড়ে দাও। আয়েশার মা বলল, বেশ, তাহলে থাক এই ঘরের মধ্যেই, যতদিন তোর মাথা থেকে এই ধর্মের ভূত না নামে। বলেই দরজা লাগিয়ে দিল। আয়েশা একটা দীর্ঘশ্বাস নিয়ে ফোনটা চার্জে দিয়ে অজু করে তার রবের সাথে সাক্ষাৎ করার জন্য নামাজে দাঁড়িয়ে গেল। এদিকে ছোঁয়া মাঝরাতে এক চিৎকার দিয়ে উঠে বসল। ছোঁয়ার চিৎকারে প্রেমের ঘুম ভেঙে গেল। প্রেম তাড়াতাড়ি করে রুমের লাইট জ্বালিয়ে দিল। ছোঁয়ার দিকে তাকিয়ে দেখল ছোঁয়া ঘেমে একাকার হয়ে গেছে আর কেঁপে চলেছে। প্রেম বলল, ছোঁয়া, এই ছোঁয়া, কি হয়েছে তোমার? এভাবে চিৎকার কেন করলে? আর কাঁপছই বা কেন? খারাপ স্বপ্ন দেখেছ? ছোঁয়া বলল, না, ঠিক আছে। সত্যি ঠিক আছে তো? আচ্ছা, আগে এই পানিটুকু খেয়ে নাও। জাযাকাল্লাহ খয়রন ওয়াইয়াক্কি। এবার তো বলো কি হয়েছে? আমি খেয়াল করছি তুমি কোনো একটা বিষয় নিয়ে খুব টেনশনে আছো। আচ্ছা, তোমার কি এই বিয়েতে মত ছিল না? তোমাকে কি জোর করে? ছি ছি, কি বলছেন এসব? তেমন কিছু না। তাহলে